ব্যাগটা ওই তো ওইদিকে। হ্যাঁ মুন্নিদি, নামতে পারবে তো? নামতে পারবে? না না, নামো নামো, তুমি নামলে আমি যেতে পারবো। দেখো সাবধানে, এই পারমিতা দলের দিকে নামো। তুমি নামো, তুমি নামলে আমি যেতে পারি। হ্যাঁ ব্যাস ব্যাস, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। যাও, এদিকে আসো, এদিকে আসো। কাদের বাড়ি? আচ্ছা ঠিক আছে, ও জানে তোমার মা। তুমি কাঠের চেয়ারটা না, জল তোমার ব্যাপারটা তুমিই বলো। বয়স কত? মা হয়েছে? এটা সন্তানের মা না? তোমার অল্প বয়সে বিয়ে হয়েছে, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে, তাই তো? শঙ্কর, আমার মোবাইলটা ধর। দেখাশোনা করে বিয়ে দিয়েছে বাড়ি থেকে, তোমার কি পছন্দ ছিল? পছন্দ ছিল না, তাহলে একটা ছেলের জীবন নষ্ট করলে কেন? তোমার পছন্দ ছিল না, আমি বিয়ের প্রথমে বলেছি। তোমার যখন সম্বন্ধ দেখে দিল, তুমি যে বলছো আমাকে সত্য কথা বলবে, কোনো মিথ্যার আশ্রয় কেউই নেবে না। না নিজে মিথ্যে বলবো, না তুমি বলবে, না উনি বলবে, এটা করবে না। ঠিক আছে? আমার কথা হলো, তোমার কি পছন্দ ছিল? তুমি বললেন না, তাহলে একটা ছেলের জীবন নষ্ট করলে কেন?
তুমি তোমার ফ্যামিলি থেকে একটা ছেলে জীবন নষ্ট করে কি লাভ? আপনি কোথায়? এখানে বসুন। অবশ্যই তোমার সাথে কথা বলবো আলাদা। এদিকে আসেন, এদিকে একটা হ্যাঁ, ওই অন্যরকম কথাটাই শুনবো। ম্যাডামকে একটা আপনি এই সাইডে আসুন। বসুন। তাহলে একটা ছেলের জীবন নষ্ট করলে কেন? সেটা কি অন্যরকম কথা হচ্ছে বলো? এনার বাড়িতে কেউ নেই, থাকার কথা ছিল মায়ের যখন বিয়েটা হয়। মানলাম। হ্যাঁ, তোমাকে নিয়ে যায় বিয়ের পর। আচ্ছা, ঠিক আছে। তোমার বাচ্চার বয়স কত? 4 বছর 4 মাস। বিয়ের পর রাজস্থানে কতদিন ছিল? তোমরা 2.5 মাস পর্যন্ত রাজস্থানে ছিলে, তাই তো? মানে বিয়ের পর বিয়ের পর। হ্যাঁ, বিয়ের পর। গেছিলাম, হ্যাঁ, তারপরেও গেছি। তারপর রাজস্থানে ছিলে। তা ওখানে সংসার কেমন চলছিল? কেমন বলুন না, মানে কি বলবো, মানে ওনার সাথে আমার ঠিকঠাক বন্ডিংটা হয়, কারণ উনি যেরকম চায় আমি সেরকম পারি না। আচ্ছা, যেমন 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 অন্য মানে কি বলবো, মানে একটা জিনিস যদি মানে ঝাড় পোছ করি সেটার ওপর দিয়ে বারবার দেবে, থালা বাসন দিয়ে নিয়ে আসতে সেটা বারবার করবে। যে এবার মানে অনেক ইয়ে ছিল, মানে রাত্রেবেলা ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে বাইরে শুয়ে থাকতো, তারপর ফোন করতাম, তারপর ঘরে আসতো। তোমাকে রাতে বেলায় ঘরে তালা বন্ধ করে শুতে দেয়? জিজ্ঞাসা করছি ঘরে তো সেই ঘরই না যে বাইরে তালা মারার কোনো সিস্টেমই না। সিস্টেম নেই, কেউই মিথ্যে বলবে না। সিস্টেম সে পুরো হল রুম। আমি হয়তো মানে ফোনে কথা বলতে আমি ওই বারান্দা ঘরে ভিতরে থাকতো, আমি বারান্দায় বাজে কথা যে আমি রাত্রে 10টার পরে কথা বলতাম, তখন প্রথম এটা বাজে কথা। এটা তো এক প্রথম মানুষ করে না, তাই না? তখন করে এইসব জিনিসটা, রাগ করতাম, কোনো সময় আমার শরীরে হাত দিতাম, হয়তো গাড়ি এটা বাজে কথা। সেই যে আমি বাইরে এসে শুয়ে থাকতাম। এটা বাজে কথা যে ওর শরীরে হাত দিতে বলে যে তখনই তালাটা বাচ্চাতে আসতো, তাই না? এটা কি যে আমার ওনার সাথে ইয়ে হতো না তাই ফিল আসতো না, এটা না। বিয়ের পর থেকে? বিয়ের পর যেটুকুই শারীরিক সম্পর্ক হতো সেটুকুই ফোন করে, এটাই এটা মানে সত্যি কথা। বিয়ের পর থেকে? আচ্ছা, বেশ। তাহলে আবার সন্তান নিলে কেন? চলে আসলো এই বিয়ের কত বছর পর সন্তান নিয়েছিল? 1-1.5 বছর। তাহলে 1-1.5 বছর তো তুমি তো বাচ্চা নাওনি। 1-1.5 বছর তো তুমি বাচ্চা নাওনি, তাই তো? তখন একটা বাচ্চা হয়েছিল, অনেকটা মানে ইয়ে হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল 3 মাস। আচ্ছা, তারপরে আবার 1.5 বছর পর বাচ্চা নিলে তো? 1.5 বছর নয়, অতদিন হবে না, 1 বছর তো হবে। হুম, 1 বছর হবে। 1 বছর পর বাচ্চা নিলে। তো নেওয়ার পরে তো তোমরা তো স্বামী স্ত্রী বেশ ভালোই ছিল। তোমার মা যেটা বলছে, মানে বাবা মা তোমাকে নিয়ে এসে বাড়িতে বসাবে, এটা তো হতে পারে না। বাবা মা নিশ্চয়ই জামাইয়ের সাপোর্টে, এবং তোমার মা আমার নিজে অফিসে গেছিলেন, তোমার মা নিজেও অফিসে গেছেন। এবার সংসারটা তো আমার মা বাবা করবে না, সংসারটা মা বাবা করবে না বললে তো চলবে না। এবার মা বাবা আমার সংসার মা বাবা সংসার করবে না বললে তো চলবে না। তুমি যখন দেখাশোনা করে যখন তুমি বিয়ে দেওয়া এবার করলে, তারা দেখাশোনা করে দিয়েছে, আমি পারিনি, ব্যাস। তা বললে তো চলে না। এটা তো কোনো সিস্টেম না। সমাজে তো নোংরা মোটা চলবে না। এটা কি নোংরা মতো হচ্ছে? এটা পড়াশোনা করেছো, পড়াশোনা করেছি, তার সবটাই জন্যই ঠিক তো আছে। একটা স্মার্ট। না, স্মার্ট বলে কথা না ম্যাডাম। তাহলে তুমি বলছো কি মানে ব্যাস হয়ে গেল, মানে এই কি ব্যাস হয়ে তাহলে গেল, প্রত্যেকটা তার ঘরের মাঝখানে বউরা ঘটনা ছিল। প্রত্যেক ঘটনা অবশ্যই না সেটাই থাকলে জানতে ঘটনা চাইছি, মানুষ। সেটাই জানতে মাসের চাইছি। পর মাস আমি মাইনে দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, তাতেই যে একটা বউ বাচ্চা চলে গেল সেটা তো হয় না। একদমই ঠিক কথা। সেগুলোকে বলো
আমাকে কেন প্রশ্রয় দিয়েছে? আমি রাজস্থান নিয়ে যেতে চাই, দেখে যাতে চায় না। মিথ্যা কথা ম্যাডাম এটা। আমি রাজস্থানে এই 2 বছরের ছেলেকে নিয়েও গেছি। প্লেনে আমাকে 40 থেকে 35,000 টাকা দিয়ে এই ছেলের টিকিট কেটে নিয়ে গেছে। কেন রাখতে পারিনি সেটা জিজ্ঞাসা করুন। 40 থেকে 35,000 টাকার টিকিট কেটে যখন একটা স্বামী নিয়ে যাচ্ছে তোমাকে, হ্যাঁ, ট্রেনে তাহলে নিয়ে যাচ্ছে না গুজরাটে, আমার জন্য তাহলে নিশ্চয়ই তোমাদের জন্যই করছে, তোমাদের জন্য। সন্তানটা কি শুধু সেটা তাহলে এবার জিজ্ঞাসা করুন। যেদিন আমি সন্তানটা প্লেন কি থেকে তার? গেছি সে তখন থেকেই তো ঝামেলাটা শুরু হয়। সন্তানটা কি শুধু তারই না তোমারও? না, সেদিন তারপরে থেকেই তো বলছে যে তোর মাকে নিয়ে যেতে বল, তোর দাদাকে নিয়ে যেতে বল। কেন না, সে খালি বলছে আমার রেখে আসো, বাড়ি পাঠাই দাও, বাড়ি রেখে আসো। না, তার কোনো কারণ আছে নিশ্চয়ই। সে সেটা শুধু জিজ্ঞাসা বলতে তো করুন। আমার আপনি আগে আপনার দোষগুলো বলুন তো। এবার শুনুন, একটা আপনার মেয়ে মানুষ দোষগুলো আগে সবার তার কাছেই বসে এই না, একটা মেয়ে মানুষ বলে তোমাকে আমি প্রশ্রয় দেবো না। তুই বাপের বাড়ি পড়ে থাকতে পারতে, ডিভোর্স হতো, তারপরে তুমি বিয়ে করতে। তাই বলে তুমি একটা বাচ্চাকে নিয়ে তার সন্তানকে দেখতে দেবে না, ব্ল্যাকমেল করছো, আবার বড় বড় কথা বলছো। আমি তুমি কাউকে অন্য ঘরে গিয়ে blackmail স্ত্রী, করিনি, তুমি অন্য ঘরে গিয়ে কারো স্ত্রী আমি হতে পারো না। ব্ল্যাকমেল করিনি। এটা উনি আগে থেকে বলো তার অপরাধগুলো বলো, কিন্তু এটা দাঁড়ান, তোমার অন্যায় না। না, দাঁড়ান, কিন্তু দাঁড়ান। তুমি একটা ডিভোর্স দিলে না, কিচ্ছু করলে না, আইনি ব্যবস্থা নিলে না, তুমি চলে গেলে আরেকজনকে বিয়ে করে। হয়েছিল ডিভোর্সের কার্ডটা হয়েছে। উনি আমার কাছ থেকে ভোটার কার্ড নিয়েছে, আধার কার্ড নিয়েছে, সব নিয়েছে, সমস্ত কিছু নিয়েছে। তোমার তো উনি 2 করেনি। বছর ধরে রিলেশন তার সাথে 2 বছর এই ছেলেটার সাথে। হ্যাঁ, 2 বছর ধরে সম্পর্ক। তাহলে 2 বছর ধরে তুমি কেন 2 বছর তুমি স্বামীর ঘরে থেকে কি করে রিলেশনটা করলে? কেন করে? তুমি কেন তুমি 2 দিনের বা কেন চলে গেলে না? তুমি 2 বছর কেন থাকলে স্বামীর ঘরে? কেন থাকবো না? তাহলে সেটা তুমি স্বামীর ঘরে আছো, স্বামী জানেই না না, না, যে তুমি জানে 2 না, বছর উনি ধরে জানে। প্রেম করছো। কি করে না, জানে? জানে। উনি ওনার কাছে জিজ্ঞাসা করুন, আমার কাছে রেকর্ডও আছে, সবই আছে। তাহলে বিশ্বাস করো তোমাকে ভুল হয়ে গেছে স্বামী? তোমাকে বিশ্বাস করা স্বামীর ভুল হয়ে গেছে? স্বামী তোমাকে মানিয়ে নিয়ে ওটা ভুল হয়ে গেছে? মানানোর মধ্যেও তো একটা ইয়ে থাকে, তাই না? মানে একটা স্বামী জেনেও যদি তোমাকে মেনে নেয় যে 2 বছর রাখে, আমি তো বলবো উনি মানানোর চেষ্টা করছে বাচ্চাটার জন্য। খারাপ পথে তো অনেক মেয়েরাই চলে যায়, তারপরেও তো স্বামীরা এখন দেখি কি বউদেরকে মেনে নেয়, নিয়ে ঘর করে, সংসার করে। কি করবে? তাদের তো আর কিছু করার নেই। তোমরা অন্যায় করছো, তোমরা আইনের ভয় দেখাচ্ছ। কে আইনের ভয় দেখিয়েছে? কে আইনের ভয় দেখিয়েছে? তুমি বলোনি কিছু? আমি কি বলেছি ওনাকে আইনের কথা? তুমি কি উনি বলেছো? আমাকে বলেছে কোর্ট থেকে আমি নিতে হবে? কেস করব, এই করব। তা কেস করবে না? তুমি পালিয়ে গেলে তুমি কেস করবে না? মিসিং ডায়েরি করা উচিত ছিল আমি না? জানিয়েছি ওনাকে, উনি তো কোনোভাবে জানেনি। আমি জানিয়েছি ওনাকে। কি জানিয়েছো? আমি জানিয়েছি, আমি যেটা করেছি আমি সেটা ওনাকে জানিয়েছি। তো কত তুমি ফরওয়ার্ড দেখেছো? ফরওয়ার্ড তো বলার কিছু নেই, আমি যেটা হ্যাঁ? করেছি তা সেটা তুমি বলেছি। যখন কাজ করবে সন্তানটাকে তাকে দিয়ে দেবে না কেন? তুমি নোংরামো করবে, দিয়ে সন্তানকে ডেকে আর একজনকে বাবা বলাবে, একজন জন্ম দেবে আর একজনকে বাবা বলবে। ও তো গাড়ির মধ্যে বললো, ও তো গাড়ির মধ্যে বললো আমার 2টো বাবা। কি করে 2টো বাবা হয়? না, এতদিন কোথায় ছিল? যখন এই বাবার বাড়িতে এই ছেলে ফেলে রেখে গেছিল তখন কোথায় ছিল? ফেলে রেখে গেছিল, ফেলেই দায়িত্ব রেখে পালন গেছে। করেনি। ফেলেই রেখে কোনো গেছে। দায়িত্ব পালন দায়িত্ব শোনো কি? টাকা দিলে শোনো, কি দায়িত্ব যারা পালন হয়? নেভিতে চাকরি করে 6 মাস, টাকা দিলে দায়িত্ব শোনো পালন শোনো, হয়। যারা নেভিতে চাকরি করে 6 মাস ডিউটি করতে হয়, 6 মাস ছুটি পায়। তার ফ্যামিলি ডাকলে চলে যেতে হয়। আমাকে বলতে দাও, যারা বাইরে বিদেশে কাজ করছে ছেলেপেলেরা এখানে কাজ পাচ্ছে না বলে তাদের ভিসা কমপ্লিট না হলে তাদেরকে আসতে দেওয়া হয় না, দেশে ফিরতে দেওয়া হয় না। দেশের সেনাবাহিনীরা আজকে দিনের পর দিন সংসার, ঘর, পরিবার, মা বাবা, কেউ আত্মীয় স্বজন মরে গেলেও তাদের ছুটি পাচ্ছে না। তারা দেশকে রক্ষা করার জন্য তারা ওই বর্ডারে তারা ডিউটি করছে। কই তাদের বউরা তো চলে যাচ্ছে না? এই যে পুলিশে যারা চাকরি করে তারা সবসময় কঠোর পরিশ্রম করছে, ডিউটি করছে। কোনো অকেশনে তারা বাড়িতে যেতে পারে না। কোনো ঈদে বলো, পুজোই বলো, তারা বাড়ি যেতে পারে না। তারা ডিউটি পালন করছে সমাজের মানুষের জন্য। তাদের দায়বদ্ধতা ওই চাকরিটা করে তাদের পরিবার চালাতে হবে বলে তারা ছুটি পায় না কোনো অকেশনে। ওই তাদের বউরা তো চলে যাচ্ছে না? যদি জানতাম উনি নেশা করেন, যদি জানতাম উনি মই ছেলে বাজি করেন, যদি জানতাম উনি নোংরা জায়গায় যাচ্ছেন, উনি যদি জানতাম যে ফ্যামিলিকে প্রাধান্য না দিয়ে অন্য জায়গায় পড়ে রয়েছেন, বা তার ফ্যামিলির প্রতি তার ইয়ে, অথচ তোমার প্রতি কোনো ইয়ে নেই, দায়বদ্ধতা নেই, তাহলে আমি মানতাম একটা ছেলের সাথে তুমি এটা করবে। হতেই পারে, সেখানে সংসার হয় না। তুমি যে অজুহাত দিচ্ছ, তাদের সাথে কাজ করে। সে যদি তোমার টাইম মতো টাকা না পাঠাতে পারলে তুমি অশান্তি করো, আবার হিসাব চাইতে গেলে তুমি অশান্তি করো। আজ আমার সোনার চেন চাই, আজ আমার শাখা বাঁধানো চাই, আজ আমার এটা চাই, আজ আমার ওটা চাই, আজকে এই টাকা চাই, আমার পুড়িয়ে গেছে, এই টাকা চাই। উনি যদি ইনকাম না করেন দেবেন কোথা থেকে? ওনার না এখানে সবাই বাংলাদেশে থাকে, ওনার এখানে কেউ নেই সাতকুলে যে না এখানে জমি জায়গা সমস্ত কিছু আছে, উনি এখানে ফ্যামিলি আছে, নাও চলো। আবার তুমি বলছো কি ওনার একটা ফল্ট কি? চুক্তি না শাশুড়ি মা থাকবে বলেছিল।
অনেকে তো শাশুড়ি মা থেকেও মারা যায়, তখন কি করে? তারা বউরা পালিয়ে যাবে অন্য পুরুষের হাত ধরে? কি না করেছি সেটা জিজ্ঞাসা করুন। আমি বলছি তুমি আমাকে একটা কথা বলেছো, ও বাড়ি থেকেছি আমি এখনো ভাড়া থাকি, আমার নিজের বাড়ি আছে, আমার 3 তলা বাড়ি থাকতে আমি ভাড়া আছি। ওনার বাড়িতে গিয়ে ওনাকে লোক তাই কি হয়েছে? ভাড়া আছে তো কি হয়েছে? তাই বলে আমরা ক্যারেক্টারটাকে ফিরিয়ে দেবো? বলুন, সেটা জিজ্ঞাসা করুন, সেটা জিজ্ঞাসা করুন কেন এই পথে এসছি, কেন এই হচ্ছে জিজ্ঞাসা করুন। অবশ্যই জিজ্ঞেস করবো। তুমি যে পয়েন্টটা বলেছো সেই পয়েন্টটা বলছি। তুমি বললে কি ও বাড়ি থাকে না, সময় দেয় না। তাহলে একটা পুরুষ মানুষ কর্ম করবে, একটা পুরুষ মানুষ সে গুজরাটে থাকে, সবকিছু সবাই কর্ম করেই করে। তুমি সবারটা তো দেখো না। ভালো, আমরাও তো ঘরে ভালো আছি, আমরা তো এত তাদেরও বউ বাচ্চা আছে, আমাদেরও সন্তান আছে, আমাদেরকে দেখো। তুমি একটা নারী হয়ে আমাকে দেখো, আরো 5টা মেয়েরা আছে, তাদেরকে দেখো, তোমার মাকে দেখো, তোমার দিদাকে দেখো, তোমার পিসিকে দেখো, কার হাত ধরে চলে গেছে? তুমি উদাহরণ দিচ্ছ, কার হাত ধরে তারা চলে গেছে? কষ্ট তাদের জীবনে হয়নি, তারা কষ্ট পালন করেনি? তোমার মা কষ্ট সহ্য করেনি? মাসিরা কষ্ট সহ্য করছে না? হ্যাঁ, তুমি উদাহরণ দাও, যুক্তি দিয়ে দাও। আমার বর আমায় সময় নিতে পারলে আমাকে পালিয়ে যেতে হবে। আমার বর তো যদি বাড়িতে থাকতো, সময় না দিত, আমি পালিয়ে যেতাম। পালিয়ে যাওয়ার আগে, তার আগে ডিভোর্সটা কমপ্লিট করে আমি বেরিয়ে যাবো, আমার যখন তাকে পছন্দ না। কিন্তু তোমার সে কর্ম করার জন্য, দুটো বউ বাচ্চাকে ভালো রাখার জন্য, শ্বশুর বাড়ির লোককে ভালো রাখার জন্য সে কাজ করছে। তার বাড়িতে বাংলাদেশে তার আত্মীয় স্বজন আছে। তুমি ভালো থাকলে তারা ভালো থাকবে, তুমি ভালো থাকলে। এই যে বললাম, যারা জটিল হয় কখনো পজিটিভ থিঙ্কিং রাখতে পারে না, সবসময় নেগেটিভ থিঙ্কিংটাই তোমার মধ্যে আসে। আমি বললাম শ্বশুর বাড়ির লোকে খুশি, মানে তুমি যদি ভালো থাকো, তোমার সন্তান। তুমি তো বললে 1 মিনিট, তুমি বলেছো আমি বাপের বাড়িতে থাকি। যদি তুমি বলতে না যে আমি বাপের বাড়িতে না থাকতাম, তাহলে তোমার বাবা মাকে তুলতাম না। তুমি সংসারে খরচা করছো, তোমার মা কি, তুমি যদি মাছ আনো তোমার মাটাও খাবে না? তুমি যদি চাল কেনো তোমার মা খাবে না? তুমি বাচ্চা জন্য একটা ফল কিনে একটা বাবাকে তুমি দিতে পারো না? তাহলে আবার কেন? আমি তো ঠিকই বলেছি যে তোমার বাবা মাকেও ভালো রাখছে, তোমাকেও ভালো রাখছে, সবাইকে ভালো রাখছে। তো কর্ম কাজ করছে ভাই, ও তো ওখানে বিয়ে করে বসে নেই। তাহলে যারা সৎ পুরুষ তারা কোথায় যাবে? বউরা পরকিয়া করবে আর বউদের পিছনে পিছনে ঘুরে গিয়ে তাদেরকে মানিয়ে নিয়ে ঘর করার চেষ্টা করবে? হতেই পারে মানুষের মনোমিল মিল। তুমি রাজস্থানে চলে যাবে, তুমি বলবে যে তুমি এখানে এসে সংসার করো, আমি এখানে এসে তুমি ঘর করো। হয়েছে তাই বলে তুমি 2 বছর প্রেম করবে কেন? হতেই পারে তুমি বাবা মার কাছে থাকো, তুমি বাবা মার কাছে থাকো। অনেক মেয়েরা বাবা মার কাছে আছে, তুমি প্রেমটা কেন করবে? সম্পর্ক খারাপ হয়েছে বলেই প্রেম করেছো? হ্যাঁ, তাহলে আজ যদি ঘরে যদি তোমাকে মা যদি বিরিয়ানি না দিতে পারে, কালকে তুমি অন্যের বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে আসবে? না হলে চুরি করতে যাবে? এটাই তো বলতে চাইছো তুমি। বাবা মার সামর্থ্য নেই তোমাকে বিরিয়ানি খাওয়ানো, পাশের বাড়ি খাচ্ছে, হয় চুরি করবে না চেয়ে খাবে, কিন্তু বাবা মার কষ্টটা বুঝবে না। মনের মিল হচ্ছে না বলে প্রেম করতে হবে স্বামীর ঘরে বসে, স্বামীর টাকায় খেয়ে 2 বছর ধরে নিজের আখের গুছিয়ে নি, তারপরে এক সময় পালিয়ে যাবো। এটা বাজে কথা ম্যাডাম, ওনাকে কিন্তু আমি কোনোদিনও এরকমই করিনি যে না আমি তোমার এই জিনিস রেখে যে স্বামীটা তার একটা স্কুটি কিনে দিচ্ছে বউকে, স্কুটি চায় 1,20,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে তার স্ত্রীর নামে। যে স্বামীটা কোনো টাকা যদি ফিক্স করে, বিশ্বাস তাহলে করতো না, তার নামে তো করেনি, তার নামে কেন করবে? সে তো ওইখানে থাকে, এই কারণেই তো করেছে, নাহলে তো করতো না। যদি উনি বাড়িতে থাকতো তাহলে নিশ্চয়ই এই গাড়ি আমার নামে করতো না। তুমি কি তাহলে এই গাড়িটা ওকে দিয়ে দেবে? নিয়ে চাইলে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি তো বলেছি, এটা আগেও বলেছি, এখনো বলবো। তার মানে উনি নেই বলে তো ওনার কাগজটা তো ওনার নামে হয়নি, তার মানে তো ওনার ওটা গাড়িটা। হিসাব তো তাই বলছে। তুমি যুক্তি এই যে তুমি তো এই কথাটা ফোনেও বলেছো, আমার কথা হলো কি তুমি নিজেই যুক্তি দিচ্ছ যে উনি ছিলেন না বলে পেপারস আমার নামে হয়েছে। এবার ধরো উনি এসেছেন, তাহলে পেপারস আমার নামে করে দাও তুমি হাতে লিখে। তুমি তো সৎ, ম্যাডাম আগে ছেলের ইয়েটা করুন, তারপর আমি সব যা আছে লিখে দেবো। কিসের ছেলের ইয়েটা করতে বলুন তাহলে। যখন আপনাদের নিয়েই আসলো, আমি তো ছেলে যখন, আমি তো তোমার এই বাড়িতে আসার কথা না, তোমার ওই বাড়িতে যাওয়ার কথা। আমাদের যে বাড়িতে তুমি বাড়িতে উঠেছো, আমার এখানে এসে মীমাংসা করার কথা নয়। তোমার মা বাবা এখানে নিয়ে এসছেন, আমি এখানে আসিনি। আমি যাব আমার কর্মস্থলে, আমার কর্মস্থলে গন্তব্যস্থলে এটা না, আমার ওইখানটা। কিছু
করব? আমি বোকা নই, এই কাজটা অনেক বছর ধরে করছি গো। আর সমাজে অন্যায় হবে, অন্যায়কে প্রশ্রয় দেব, এটা চোখের সামনে যা হবে হবে যাও, আমি ওই সময় ভয় পাই না। তুমি বাড়িতে জানাতে পারতে আগে থেকে তাকে ছেড়ে দেবে, 2 বছর আগে থেকে সে মেন্টালি প্রিপারেশন নিচ্ছে, তারপরে তোমাকে মানিয়ে নিচ্ছে। আর তোমার মা বাবা জানে? তোমার মা বাবা, মাকে ডাকো, মা বলেছে আমি জানি না। কে বলেছে জানি মা না? বলেছে আমি জানি না। এখানে দাঁড়িয়ে কথা বলতে বলো। আমি বলেছি পাড়ার ছেলে আপনি জানেন না, বলেছে না কোনো জানি না। ডাকো তো বাবা, ডাকো ডাকো ডাকো। দাদা ফোন করবেন না এখন। মা কই? মা তো কালকেও বলেছে জানি না, জামাইয়ের সামনেই বলেছে আমি জানি না। জানি না বলেছো তো? 2 বছর ধরে তোমার মা জানে? তুমি তো জবের বাড়িতেই ছিলে। সব জানি। এই বাড়িতে ছেলেটা আসতো? বাড়িতে আসে না গিয়ে বাড়িতে মানে ইয়ে করে না। তা এত গভীর রিলেশনে কি করে গেলে? বাড়ির লোক যুক্ত এর সাথে, তাই তো তুমি বোঝাতে চাইছো? বাড়ির লোককে যুক্ত করে দিচ্ছ? ওনার সাথে আমি করব না, উনিও বলেছে যে ডিভোর্স করবে আর করবে। তোমার বাড়ির লোক তো চেয়েছে তোমাকে তো ওনার হাতে তুলে দিতে, তার জন্য আমার কাছে গেছে। যাব না। কেন? আমি যাব না। কেন যাবে না? অনেকবার ওয়ার্নিং হয়ে গেছে, এটা প্রথম না। আমি বাধ্য হয়েই করেছি। কে ওয়ার্নিং দিয়েছে? আমি বলেছি। আমি তো দিইনি তোমাকে কোনো ওয়ার্নিং। না আমি করব না। কেন করবে না? আমি বলেছি আমার সমস্যা দাদা, আমি বলেছি। সমস্যা চলে আমি ওই বাড়িতে যাব, এখন ছেলেটার কাছে যাব। এবং তুমি যে সমাজে যে অন্যায়টা করছো এই পাড়ায় জানি, ওই ছেলেটার নামে কমপ্লেন করাবো তোমার স্বামীকে দিয়ে। সাক্ষী থাকবে তোমার মা। আসতে বলুন। ডাকো। কেস করার সময় সাক্ষী থাকবে তোমার মা। তোমার মায়ের জন্য মিসিং ডায়েরি করেনি, বাবার জন্য মিসিং ডায়েরি করেনি। এরাও সব জানতো। কারা? এই তো মাসিরাও আছে, সব জানে। আপনারা জানেন মেয়ে প্রেম করে? মিথ্যা কথা একদম ইয়ে করবা না মাসি। আমার উপরে তুই একটাও গরম দিবি না, গরম না, তুমি মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবা না। না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, সত্যি কথা বলো। আমার জন্য তুই ঠিক আছে। 1000 বার ডেকেছিস, আমি 1000 বার এসেছি। কারণ ঠিক আছে। না না না, তোমরা জানো না এটা বলো না যে জানি না। তুমি আমার বলে যাবে। আপনারা জানেন যে আপনার মেয়ে প্রেম করে? সবাই বলছে মেয়েরা সব জানে 2 বছর ধরে। এই জানে, তারপর তুই তো বন্ধুর সঙ্গে মিশে বেড়াস। বন্ধু আর হাজার জানি বন্ধু, ম্যাম, তুই কেন করিস? তোকে বলেছিলাম না করেছিলাম, তোকে বলছিলাম তুই ওর সঙ্গে চলে যা, না করলে তুই শুনিস? ও বলছে মা বাবা সব জানে। শুনছিস আমার কথা কোনো সময়? আমার কথা হচ্ছে তোর বিষয়ে আমি বুঝতে চাই না, কারণ একটা বাচ্চা আছে কিন্তু সেইটা ভাবতে হবে। পরিণামে ওই কিন্তু লাথি দেবে, এই লাথি দেবে, বাচ্চাটা কোথায় যাবে? আমরা কি দেখতে যাই ও কি করতে কি করে? ও তো বলছে এটা প্রেমটা সম্পর্কে সবাই জানতো। চুপ কর। টাকা কি বলছি? ওই তো তাহলে এটা সেটা দিদিকে বল যে আমার তোমারটা বলছিস কেন? উল্টা পাল্টা কিছু বলি। তার মানে জামাইকে কি তোমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি থেকে ঠকাচ্ছে বলছো? আমি জানি না ম্যাডাম। এরা যখন অস্বীকার করলে একবার তো আমার কিছু তার মানে তুমি সত্যি বলছো এরা মিথ্যে বলছে? ওনাকে সাপোর্ট দিচ্ছে, তাহলে ওনাকেই দিই, আমাকে ছেড়ে দিই। না তুমি সমাজে একটা ক্রাইম করেছো, তোমাকে তো ছাড়া যাবে না। তুমি সমাজে একটা ক্রাইম করেছো, আর তোমার সামনে যে তুমি কথা কেন বলছো, তোমার তুমি স্বামীকে জানো দেখে মীমাংসা করে ডিভোর্স ফাইল করে আমি তো ডিভোর্স বলছিলাম হওয়ার পর কেন গেলে না? এটা বলা হয়েছে, মাসিরাও এসে মীমাংসায় বসেছিল। আমি তো এনাকে কাল থেকে বলছি ইনি প্যাক্ট হয়ে গেছে, তারপরও ইনি শোনেন না। মীমাংসা তো বছর বছরে হয় না। উনি 6 মাস পরে আসবে, 6 মাস পরে বিচারে বসবে। 6 মাস পরে আসবে, 6 মাস পরেই সবাই মাসিরা আসবে, বিচারে বসবে। কেন? হ্যাঁ আমি আমার ভাই এরা, আমার ভাই হ্যাঁ 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 আমাকে এর মাঝখানে কে এসেছিল ওই জামাই হ্যাঁ। আসার পরে অনেক বুক করেছি যে তুই বিয়ে করেছিস এখনকার পরিস্থিতির মেয়ে, ঠিক। তুই যে মেয়ে 9 মাস 10 দিন পেটে বাচ্চা ধরতে পারে, হ্যাঁ। সেই মেয়ে একটা বাচ্চা পুষতে পারে না? একদমই তাই, হ্যাঁ? একদমই তাই। কোন বাবা মা আছে সেই মেয়ে বাড়িতে রাখে? আমাকে একটা কথা। হ্যাঁ। 2 নম্বর কথা, ওকে 3 মাস আগে এসেছিল, ওকে বললাম কি তোর সাথে যখন অ্যাডজাস্ট করতে পারছে না তুই একটু ত্যাগে আয়, আমি প্লাস আমার ভাইয়ের ছেলে, ও তো বড়, বলেছিলাম তুই 3 মাস ওর কাছে একটু টাইম দেখ, তোর প্রতি আকর্ষণ না থাকায় কি হয়, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। একদম ঠিক করে। একদম সেটা হয়েছে। তার জন্য দায়িত্ব আমি বলবো পুরো ফ্যামিলি। তখন বাজে বলেছিলাম যে বাজে উনি যদি এখানে তোমরা থাকেন, যখন জানিস সমস্যা নেই। বাজে এটাও বলা তাহলে হয়েছিল। স্বামী ছেড়ে ওকে আর রেখে তখন উনি দিয়েছিলাম। বলে যে আমি রাজস্থানে না দিতে পারলে হার্ট অ্যাটাক করে মারা যাবো। তাহলে বউ বাচ্চা ফেলে রেখে গেলে হার্ট অ্যাটাক করবে না। ও আর কি করবে? তখন
যদি ইনকাম না করতাম তাহলে বললাম এতগুলো জিনিসগুলো কি দাঁড়ান, করবো? এই দাঁড়াও, আমি যখন বললাম তুমি 3 মাস থাকো আমার ঘরে ছিল বলে, সেখানে 3 মাস না থেকে তুই ওকে নিয়ে গেলি না। কি করে যাবে তাহলে সেই পথটা কর, এত খাটিখাটা ছেঁড়া সামলা হবে। তুই বউ বাচ্চার টাকা দিয়ে তুই সব করিস, এরকম একটা মেয়ে না। অবশ্যই যুগের মেয়ে বলে কি আগেকার দিকের মেয়েরা ঘরে থাকবো স্বামী মারলেও, আর এখনকার দিনে মেয়েরা কি স্বামী মারলে কি গিয়ে কেসটা করে কি অন্য ছেলের হাত ধরে চলে যাবো? আপনাকে দেখেই তো বললাম যে এনারা তো আছে, মাসি পিসি মামিরা সবাই তো আছে, তো তুমি কেন ভুল কাজ করবে? একটু বাবাও আছে মাও আছে, তাহলে এটা যখন শুনেনি তখন কেন স্বামীর কাছে পাবে? তোমার মাই তো বললো ওই ছেলেটি গ্রাম থেকে 2-3টে মহিলার আগে নিয়ে এসেছে। আমার একটাই কথা, যে বাচ্চা 1 বছর হয়ে গেছে তারপরও রাখছে কেন? এখন ম্যাডাম সবাই যেমন এই বলছে। আরে সবাই তোমাকে সাপোর্ট করেছে, সবাই তোমাকে সাপোর্ট করেছে। না আমি বলছি সবাই কি তোমাকে সাপোর্ট করেছে সেটা আমাকে বলো, সবাই কি তোমাকে সাপোর্ট করেছে? তুমি যে বলছো যে সবাই জানতো, তাহলে জামাইকে ঠকিয়েছে বলছো? হ্যাঁ কষ্টকর কথা বলে দেখেছে, যেটা শুনতে সেটাই আর কি। রোজ রোজ তোর মাসিরার সংসার থেকে আজকে একটা বাচ্চা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, একটা আনম্যারিড ছেলে, সে আজকে একটা আনম্যারিড ছেলে, তুমি বিবাহিত বউ, মানে কোনোদিনও তো উনি এখন তো তুমি কেন একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করলে না, আনম্যারিড ছেলেকে বিয়ে করলে কেন? তাহলে সন্তান জন্ম দিয়ে তুমি কষ্ট করে মানুষ করছো, আর একটা বিবাহিত বউ বাচ্চার সমেত ঘরে ঢোকানোর জন্য? হ্যাঁ তোমার তো একটা পুত্র সন্তান আছে, মা তুমি কত কষ্ট করে মানুষ করবে, মানুষ করে তারপরে তোমার ছেলেটি বড় হয়ে একটা বউ বাচ্চার সমেত ঢুকবে ঘরে, এটা তুমি মেনে নেবে? তুমি কেন একটা আনম্যারিড ছেলের জীবন নষ্ট করতে যাচ্ছ? তার কি ক্যারেক্টার আমার দেখা দরকার নেই, তুমি কেন একটা আনম্যারিড ছেলের জীবন নষ্ট? তোমার তো সন্তান আছে। হ্যাঁ তুমি তো ডিভোর্সি ছেলেকে বিয়ে করতে পারতে, চেয়েছে বলেই তো যেতে পেরেছি না। সে চেয়েছে বলে আজকে তার ইয়ং ছেলে। শোনো শোনো বোন, কথা আসবে না। শোনো বোন শোনো, আনম্যারিডের কথা আসবে। আজকে আমার ঘরের ভাই হলো, আমিও মেনে নেবো না? সমাজে এরকম যদি কোনো ঘরে বউ আছে কেউ মেনে নেবে না, সমাজটা খারাপ করতে দিতে পারি না। তারা তো মানে মেনে না নিলে তো এখন থাকতে পারতাম কিছু না। করার নেই তো, কিছু করার নেই তো, ছেলে তো সুইসাইড করবে। তাহলে বাবা মা তো আতঙ্কিত, তাহলে মানে তাহলে মানে আবার তার মানে ব্ল্যাকমেল করছো তোমরা দুজন মিলে সন্তান বাবা মাকে। ব্ল্যাকমেল তো করার কিছু নেই। ব্ল্যাকমেলটা কেন বলছেন আপনি? আমি কেন বলবো না? এত কিছু চাপ দিয়েছি যে আমাকে তুমি দিতেই হবে। কোর্টের দ্বারস্থ হলে না, তুমি আমি স্বামীর কথা নামে কোনো বলেছি। কিছু করলে না, তুমি ডিভোর্স ফাইল করলে না, তুমি ডিভোর্স হলো না, তুমি চলে গেলে ড্যাং 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 করতে করতে স্বামীকে ডাকের মাথায় ফোন করছো যে আমি চলে এসেছি, আমি এখানে ঘর করব, আমি তোকে ছেড়ে দিলাম, তুই যা খুশি করে নে, কোর্টে যা করবি। তার 5 দিন 10 দিন আগেই তো বলেছে যে তোর নাম আছে, নামের বাড়ি চলে যা, তোর নাম তো পরিতোষ করে দিয়েছে, বাড়ি চলে যা। তো চলে এসেছি, অসুবিধা 1 মাস আগে এসছো, 1 মাস আগে আসলে কি হবে? 1 মাস 10 দিনের কথা বলছি, 1 মাস কেন তুমি এসছো? তুমি বলবেই বা তুমি আসবে কেন? সত্যি কি যেটা বলেছে সেটা কি তুমি তাই? ও কি তাই? তুমি উনি তোমাকে হাজার একটা নোংরা কথা বলে বললো, সত্যি কি তোমার আছে? তো আর এরকম হয় না। সত্যি কি তোমার আছে? তাই হাত ধরে বেরিয়ে গিয়ে প্রমাণ করলে? তো স্বামী ঠিক বলেছে। হ্যাঁ আমি তো বলবো, তাই ঠিক বলেছে বলেছে। আমি ওনার সাথে ম্যাডাম করবো না, আমি আর কোনো কথা বলতে চাই না। ওনাকে সমাজে কোনো রকম কোনো অন্যায় কিছু হবে না, তার তীব্র প্রতিবাদ আমি রাখবো, তীব্র প্রতিবাদ করব। সন্তানটার ভবিষ্যৎ তুমি নষ্ট করতে পারো না একজন মা হয়ে। একটা বাবাকে সন্তান হারা করতে পারো না তুমি, তোমাকে কেউ রাইট দেয়নি। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বাবা বলতে শিখিয়েছো, আর যে জন্ম দিল সে বাবা না। আজকে একটা বাচ্চা 1 মাসের মধ্যে বলছে আমার দুটো বাবা, এটা আমাদের সমাজ ব্যবস্থা? দুটো বাবা হবে সমাজে? তুমি ডিভোর্স দিয়ে বিয়ে করো সেটা কোনো কথা নাই, তোমার রাইট আছে। তুমি তাকে ডিভোর্স না নিয়ে তাকে ঝুলিয়ে রেখে তাকে সমস্ত কিছু করে তুমি ড্যাং ড্যাং করে দিয়ে তাকে আবার ফোনে থ্রেট দিচ্ছ তুমি, এটা কি আমাদের সমাজ ব্যবস্থা? তাহলে আমাদের সন্তানগুলো কি শিখবে? পাড়ার অন্যান্য সন্তানগুলো কি শিখবে? প্রত্যেকে আনম্যারিড ছেলেগুলো মা বাবা কষ্ট করে মানুষ করবে, আমার ঘরে একটা ফুটফুটে বই দেখাশোনা করে নিয়ে আসবো বা প্রেম করে বিয়ে দিয়ে নিয়ে আসবো, না একটা করে বউ বাচ্চা কোলে করে করে নিয়ে ঘরে ঢুকে পড়বে নাকি?
আর যখন ঢুকছোই তুমি একজনকে মুক্তি দিয়ে আর একজনকে ধরো, এটা তোমার রাইট আছে। যে তুমি একজনকে ঝুলিয়ে রেখে বাবা ডাক্তার শুনতে দিবা না তাকে, তুমি তাকে ফোনটা চাইলো যে আমাকে ছেলেকে দাও কথা বলবো, পটাশ করে ফোনটা কেটে দিচ্ছ, আর তুমি আরেকজনকে বাবা বলতে শেখাচ্ছ। যার ঔরসে জন্ম সে বাবা না, যে তোমার নাগর সে তোমার বাবা, তার বাবা। তোমাদের মতো মেয়েদের জন্য আমাদের জীবন আমাদেরকে কলঙ্কিত হতে হয়। মেয়েদেরই তো সবটা দোষ হয়, তাই না ম্যাডাম? অবশ্যই হয়, অবশ্যই হয়। আর যারা যাদের জন্য হয় সেটা তো হয় না। বলছি তো তার দোষ, তার দোষ তো তুমি দেখাতে পারছো না তো, তার দোষটা দেখাও। সে জানে। তুমি বলো হাজারো দোষ থাক, তুমি ডিভোর্স দিয়ে কেন অন্য জায়গায় যাচ্ছ? ডিভোর্সের কথা ম্যাডাম বলা হয়েছে। তাহলে যতদিন পর্যন্ত তুমি যখন বাপের বাড়িতে আছো, তুমি আগে বাবা মাকে বলছো তারা সব জানে। ঝুলে থাকবে আমি তোমার কথা কিন্তু এইটা বিশ্বাস করেছি যে তারা সব জানে, কারণ আমি কিন্তু কাল থেকে বলে রেখেছি যে তারা জানে। ঝুলে থাকবো। তোমার এত কিসের প্রয়োজন ছিল? ঝুলে থাকবে না? কিসের প্রয়োজন? আমি একটা মেয়ে। ডাকো ওই ছেলেটাকে, এই ডেকে নিয়ে আসো ওদের বাড়ির বলো তো, লোককে। তুমি এখানে যে আসো। কথাটা বলছো আমাদের সমস্ত দেখি আমার নাই কিনা তোমাকে ওই বাড়িতে। ঝুলে থাকবো না মানে কি? ঝুলে থাকবো না অর্থ কি? ডিভোর্স ফাইল করতে পারতে। যতদিন পর্যন্ত ডিভোর্স না হবে এর সাথে ঘর করবো না, ব্যাস। সেটা আলাদা ম্যাটার, সেটা আলাদা ম্যাটার। কিন্তু তুমি নোংরামও করতে পারবে না। তুমি একজনকে রেখে আরেকজনের সাথে সম্পর্ক। তুমি এক জায়গায় কি করে ঘর করছো, তাকে বাবা বলতে দিচ্ছ, তাকে কেন কথা বলতে দিচ্ছ না? তুমি সেই তার নিজের বাবা যার ঔরসে জন্ম সন্তানটির, তার কাছ থেকে কেন সন্তান কেড়ে নিচ্ছ? তোমায় কে রাইট দিয়েছে? বাবা মার ডিভোর্স হয় বলেছো? আমি রেকর্ড ইউটিউবে তোমার কল রেকর্ড ছাড়া আছে, ইউটিউবে তোমার কল রেকর্ড ছাড়া আছে। আমার এখানে মাথা নামিয়ে ধরে যাবে, কিন্তু কই দিলাম বাবা, কি হয়েছে? বলে দিলাম। বাবাকে ঠেট দিচ্ছ? এইভাবে ব্ল্যাকমেল করে, এইভাবেই ব্ল্যাকমেল। এটা ব্ল্যাকমেল হচ্ছে। আস্তে এই তুমি এত অন্যায় করে কি করে গলা বাঁধো? তোমার সামনে কে বসে আছে মা জানো? ভুল জায়গায় চলে গেছে। তোমার সামনে কে বসে আছে জানো? তুমি এত তাড়াতাড়ি তুমি থপতে নাচ্ছ। আস্তে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে, হাত পা নাবিয়ে কথা বলবে। অন্যায় করেছো এত কথা গলা বাঁধো। সমাজে বড় অন্যায় করেছো তুমি। তোমার সামনে কে বসে আছে জানো? তোমাকে জানাবো আমরা। তাহলে আমি যাওয়ার আগে কেন মিনচালটা করলো না? তোমার মা আমি যাওয়ার পরে কেন করলো? তোমার মা পৌঁছায়নি আমার কাছে। আমার কাছে যেদিন পৌঁছাবে, আমার কাছে কালকে পৌঁছেছে, আজকে এসেছি আমি। এবার মুখ দিয়ে কথা বলো। কালকে পৌঁছেছে, কালকে আবেদন হয়েছে, আজকে এসেছি। তুমি এবার যাবার আগে তুমি একদিকে মুখ তো নিলে, মুখ মানে অনেকবার চেয়েছি ম্যাডাম আমি, হ্যাঁ? অনেকবার। তাহলে চাউনি যখন তাহলে অপেক্ষা করতো, তুমি তো বাপের বাড়ি যাচ্ছ, আমরা তো বাপের বাড়ির লোককেই ধরবো। একবার না, অনেকবার। আমরা তো এর সাথে যে সম্পর্ক তুমি হওয়ার প্রেমটা পরে না সম্পর্ক করলে, হয়ে তুমি গেছে। প্রেমটা না করলে তুমি এই বাড়িতেই তার আগে থাকতে। থেকে, সম্পর্ক হওয়ার আগে তুমি থেকে। প্রেম না করলে এই বাড়িতেই আমি তো থাকতে। তোমার সাথে আমার সম্পর্ক অনেক ভালো না। মেয়েরা ডিভোর্স না দিয়েও বাপের বাড়িতে থাকে। অনেক মেয়েরা বলে যে আমরা স্বামীকে ডিভোর্স দেবো না। এবার আমার থাকা ঠিক আছে, তুমি সমস্যা হয় বাড়িতে নাকি? বাড়িতে কি সমস্যা? বাড়ি থেকে তোমার বাবা মা তাড়িয়ে দিয়েছেন? বাবা মা তাড়িয়ে দিয়েছেন? বাবা মা তো আজকে আনতে গেছেন গাড়ি করে। তোমার এই বাড়িতে সমস্যা, বাবা মার কাছে সমস্যা, ওই ছেলেটির কাছে কোনো সমস্যা নেই। তাহলে এবার সমস্যা তৈরি করে দিচ্ছি পাড়ায় গিয়ে। দেখি তুমি ঢোকো কি করে ওই পাড়ায়। কি করবো অসুবিধা? অসুবিধা নেই, মানে তোমার এটা অভ্যাস, নেশা না পেশা? আবার আরেকটা ধরবে। বুঝলাম তো, বললো তো সবাই যে তোমার অনেক বন্ধু। বলছি তোমার এটা নেশা না পেশা? মানে ওই পাড়ায় না ঢুকলে উনি না নেয়, তারপরে আবার সে করুন, মানে তোমার মধ্যে কোনো ফিলিংস নেই ভালোবাসা? মানে তুমি একটা করে ছেলে করবে সে একটা নিয়ে নেবে। ও তার জন্যই তো বাচ্চাটা শুদ্ধই নিয়েছে। আচ্ছা, ফেলে দেয়নি বাচ্চাটা। বাচ্চা শুদ্ধ নিতে এগ্রিমেন্ট করেছে? বাচ্চাটা তো ফেলে দেয়নি। বাচ্চা দত্তক নিয়েছে? বাচ্চা থেকে কি দত্তক নিয়েছে জানো? একটা বাচ্চা নেওয়ার রুলস কি জানো আছে জানো? সবার আগে ইনকাম দেখবে। সে কি বাচ্চাটা এগ্রিমেন্ট করে নিয়েছে? মুখে বলে নিল তোমাকে আমি বিয়ে করলাম, সিঁদুর পরিয়ে দিল, লাল রঙে রাঙিয়ে দিল শীতে। তোমার তো শীতে এমনিই রাঙানো, হ্যাঁ? আর বাচ্চাটাকে কি বললো যে তোমার বাচ্চা আমি নিয়ে নিচ্ছি? তারপরে 6 মাস 1 বছর পরে যাবে, তোমাদের একটা বাচ্চা হবে, এই বাচ্চাটা কি ঘুরে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, তোমাদের নিজেদের যখন একটা বাচ্চা হবে তখন এই বাচ্চাটা পেকলুর মতো ঘুরে ঘুরে বেড়াবে। বাহ, তুমি না মা। সে বাচ্চা সমেত নিয়েছে। কি নিয়ে নিয়েছে? মুখে বলে নিয়েছে যে আমি বাচ্চা সমেত তোমাকে বিয়ে করবো। তাহলে বাচ্চা সমেত তার সাথে আমরা তোমাকে বিয়ে দেবো সমাজে। চলো বাচ্চা সমেত আগে এদিকে ডিভোর্স ফাইল করো, ডিভোর্স হবে, এগ্রিমেন্ট করবা, বাচ্চা
দায়িত্ব পুরো নেবে, বাবা আর কোনো দায়িত্ব নেবে না। বাচ্চার ভবিষ্যতের জন্য বাবা খরপোশ দেবে, বাবা টাকা পয়সা পাঠাবে, আর তুমি অন্যকে বাবা বানিয়ে বাবা ডাক শোনাবা, সে যখন ফোন করবে তার ফোনটা কেটে দিবা। হ্যাঁ, দেখি এবার কতটা সুন্দরভাবে তোমাদের ভালোবাসা টিকে থাকে, দেখি দায়িত্বটা নিক সন্তানের। ঢুকে যখন পড়েছি এইভাবেই দায়িত্ব নিয়ে যাবো, মুখে মৌখিক দায়িত্ব নেবো না। তুমিও ভালো থাকো, সেও ভালো থাকুক। তুমি যখন তোমার লাইফ বেছেই নিয়েছো, পাকাপোক্ত করে তোমার লাইফটাকে গুছিয়ে দেবো আমি এবার। ছেলেকে ফোন করো, এগ্রিমেন্ট করবে। দাদা একটা কেসে আছি, আমি আপনাকে 8:30টায় অফিস স্টপ আসি। ম্যাডাম আমি একটা কথা বলতে চাই। এই ছেলের মোটর সাইকেল, এই জামাইয়ের মোটর সাইকেল আর অন্যজন ঢিং ঢিং করে চালাইবে রাখছে, আর বাবা কিনছে নাকি জিজ্ঞাসা মোটর সাইকেলটা, ওই মোটর সাইকেলটা যে চালাইবে রাখছে ওই ছেলেটার, ওই জামাইয়ের মোটর সাইকেলটা চালাইতেছে অন্য ছেলে নিয়ে, এই আইন আছে এই চালাচ্ছে, মানে জামাইয়ের মোটরসাইকেল এই চালাচ্ছে অন্য ছেলে নিয়ে। হ্যাঁ বলুন বলুন, আপনাকেও বলতে দিচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি ম্যাডামকে বলুন। যদি অ্যাক্সিডেন্ট হয়, এমন বলতে দিন। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো জামাই ফাঁসবে। হ্যাঁ কথাটা ঠিকই তো বলছেন। জামাইয়ের মোটরসাইকেল নিয়ে তুমি অন্য ছেলেকে নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ। ওনার ছেলেই তো যায়। আপনার ছেলে যায়? না না, আমার ছেলে যাবে দিন। ওনার ছেলেই তো যায়। ওনার ছেলেকেই তো স্কুলে নিয়ে যাই, এখানে নিয়ে যাই। আমি তো ব্যায়াম ক্লাস উনি থেকে তো তা আসি। বলছে না। কি বলতে চাইছে? উনি কি বলছে শুনে নাও, ভালো করে শোনো। উনি বলতে চাইছে অন্য ছেলে চালায় ইনার মোটরসাইকেলটা, হ্যাঁ। আর তুমি ওখানে বসে থাকো, এটাই উনি বলতে চাইছেন। আমার বোঝার ক্ষমতা আছে গো, এমনি এমনি কাজ করছি না। মোটরসাইকেলই চালায়। ওনার স্কুটি ওনার মোটরসাইকেলে তুমি অন্য কোনো ছেলেকে চালিয়ে তুমি সেখানে বসে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে কেন? তুমি কাকা কি বলতে চাইছো সেটা ক্লিয়ার বলো। ঠিকই তো বললে। কি বলছিস তা ওর বাইকে তো আমাকে নেবে না, তো ওর স্কুটি কি ধরে নাকি? দেখলাম সেদিন যাবে না, সেদিন দরকার অন্য ছিল কোনো না। ছেলে যাবে না, দরকার ছিল না। অন্য কোনো ছেলে তেল ছিল না গাড়ি, তাই তেল ভরতে গেছে। কি অসুবিধা? অসুবিধা হচ্ছে কি? তুমি অন্য কোনো ছেলের মোটরসাইকেল চালাবে, যদি অ্যাক্সিডেন্ট হয় গাড়িটা কি গাড়িটা ধরে তো জামাইয়ের নামে কেস হবে। তো যে তোমার বিপক্ষে বলবে সেই খারাপ হয়ে যাবে, আর যে তোমার পক্ষে বলবে সেই খারাপ হবে। দরকার ছিল বলেই তো গেছে। হ্যাঁ তো যায় না। নেবে কেন? জামাইয়ের পারমিশন নিয়েছে? স্বামীর পারমিশন নিয়েছো? গাড়ির পেপারস পত্র তো তার নামে। তার নামে কি চলে তো তাকে ধরবে পুলিশ। তাকে ধরবে না, তোমাকে ধরবে? খুব বাজে কথা বলো তো তুমি। উনি কাগজপত্রগুলো তো আমার নামেই করা। কি কাগজপত্রগুলো তো আমার নামেই করা। তুমি অন্য ছেলে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে কেন? আবার সেই এক কথা বলছেন তো। এক কথাই বলবো। অন্য ছেলেকে কথাই নিও। ওই বাচ্চা তুমি নাকি বলে অন্য গেলে ছেলে? তো, ওটা বাচ্চাটার কথা বলেনি। সেই তেল ছিল না, তাই তো গেছে। তা তুমি যাওনি কেন? তুমি যাওনি কেন ওই বড় ছেলে করে? অন্য ছেলে যাবে কেন? কটা ছেলে দরকার? আবার অন্য ছেলের কথা কি বলছে? উনি ওর কথাই বলছে। না, ওর কথা কে? আবার অন্য ছেলে বলছেন কেন? ওর কথা কে? আমি যাদের বাড়ি আছি তার কথাই বলছি। কি নাম? কি নাম জিজ্ঞাসা করবো? কি নাম তার? পরিতোষ। তাহলে এই গ্রামে আসে, তার মানে গ্রামে আসলে আমার তো বাজার দিয়ে গেছে, তাই দেখেছি সেটাই। এখানে তো বাজার তো আমরা অনেক দূর ঘুরলাম, বাজার এখানে কোথায়? এইদিকে আরেকটা আছে। হ্যাঁ এই পাশে একটা আছে। ফোন করো, আমি চুক্তিপত্র করে তোমাকে ওই ছেলেটার সাথেই দেবো, তোমাকে দিয়ে যাও, তুমি সুখে থাকো। সমস্ত কিছু আইনত ভাবে সব পেপারস পত্র করে, এদিকেও পেপারস হবে ওদিকেও পেপারস হবে, যাতে জীবনে কোনোদিন এইদিকে এ মুখও না হতে পারো। না, উনি ছেলে দাবি করেছে, আমি ওটা বলেছি আর ছেলে না। কে ছেলে? তুমি দেবে? না 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 না, না, উনি বলেছে। নেবে না ছেলে। আমি যা বলবো এখন তাই শুনবে। আমার কাছে আবেদন করেছে, হ্যাঁ ওনাকে শুনতে বাধ্য, নাহলে ওনার নামে আমি কেস করবো। উনি আমাকে যে আবেদন করেছেন, না উনি নেবে না, নেবে না এখন। উনি বলেছে তো। উনি ছেলে নেবে না, উনি ছেলে নেবে না, উনি ছেলে নেবে না, তুমি নেবে ছেলে। এখন যখন আপনাদের সামনে বসেছি তাহলে তো সেটা হবে। তুমি বলেছো ও পরিতোষ দায়িত্ব নিয়েছে ছেলে। তুমি কালকে পর্যন্ত বলেছো পরিতোষ দায়িত্ব নিয়েছে, পরিতোষকেই এগ্রিমেন্ট করে বাচ্চাকে নিতে হবে। বাচ্চার পুরো দায় দায়িত্ব ওর। এখন কেন বাচ্চাকে তুমি দেখতে দিচ্ছ?
18 বছর পর বলেছিলে 18 বছর পর তুমি এখানে আসবা, বাচ্চা যখন যাই যাবে। এখন কেন বাচ্চা ওকে দিতে চাইছো? আবার আমি যখন বলছি তাহলে তুমি কেন বলছো? মুখে মুখে তর্ক। বাচ্চাটার জন্যই তো এসছে না। না, তোমার জন্য যা এসছে। এসছে, মানে যা নিতে আছে আমার কাছে সেটা নিতে এসছে। সব নিতে এসছে, হ্যাঁ, সব নিতে কিছুই এসছে। নেবে। তোমার মতো মেয়েকে কেন দেবো? তুমি অন্য পুরুষের সাথে শুট করবে আর আমি ওনার সব জিনিসগুলো তোমাকে দেবো? আমি বলেই না নেব। তুমি তো বলনি নেবো, তাই প্রুফ আছে বলে তো এসছি। আমি বলেছি একবার না, কিন্তু বাচ্চা তুমি নেবে, পরিতোষকে এগ্রিমেন্ট করতে হবে। বাচ্চার কোনো কিছু হলে তার পরিতোষকেই ধরবো আমরা এবং তোমাকে ধরবো। ওটা তো কোনো একটা একদম ওই পেপার একটা তোমার কাছেও থাকবে একটা। এটা তো হতে না, পারে, তাই না? তার বাবা জন্ম দিয়েছে, তার বাবার নামটা তো তুমি যতদিন না বদলাচ্ছ, যতদিন তার বাবার নাম না বদলাচ্ছ, বাচ্চা মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই তাই বুঝি, তাই বুঝি। তাই তো বলি। আমি আমার ভাইকে কি বলবো যেটা বাবা বল? ভালোবাসা তো আমার মামাও দেয়। তর্ক করবে না, অনেকক্ষণ ধরে চুপ করে শুনছি। ভালোবাসা পেলে সবাইকে বাবা বলবে। ছেলেটাকে ডাকুন ম্যাডাম, ছেলেটাকে ডাকুন। না, ছেলের বাড়ি চলুন। ছেলের বাড়ি এখানে হবে না, এখানে হবে না। এখানে তো আমি আসতে চাইনি। এখানে বাবা মার সাপোর্ট আছে, এখানে হবে না। ওই ছেলেটার বাড়ি চলুন। যখন কাকা বলছে ম্যাডাম, যখন কাকা যখন বলছে যে মেয়েটি কার সঙ্গে স্কুটিতে ঘুরে বেড়ায়, বাবা কেন কাকাকে আটকাচ্ছে? বাবা আটকাচ্ছে কেন? বাবা জামাইকে আটকেছে, কেস করলে হবে না, কেস করলে তোমার পাশে থাকবো না। মিসিং ডায়েরি করতে চেয়েছে বারবার জামাই, বাবা এবং মানে শ্বশুর শাশুড়ি দুজনাই বলেছে তোমরা কেসের পথে গেলে যাবো না। তার জন্য জামাই আগে মিসিং ডায়েরি করেনি। জামাই কবিরাজ বাড়ি যাচ্ছে, শাশুড়ি মা যাচ্ছে। জামাই এখানে যাচ্ছে, শাশুড়ি মা টুকটাক বাড়ি যাচ্ছে, শাশুড়ি মা যাচ্ছে। ওর পেটে গাছ আছে, শাশুড়ি মা যাচ্ছে। কিন্তু আজকে তো আমার এখানে আসার কথা না। সত্যি 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 আমার তো এখানে আসার কথা নয়। আজ মেয়ে কেন এখানে নিয়ে এলেন? তাহলে মেয়ে যখন নিয়েই আসছেন, কালকে পর্যন্ত কেন বললেন মেয়ের মা যে আমার সাথে কোনো যোগাযোগ নেই মেয়ে? তাহলে আজকে কি করে মেয়ের সাথে যোগাযোগ হয়ে মেয়ে এখানে চলে এলো মেয়ের বাপের বাড়িতে? তাহলে আমি যখন কালকে এনাকে এই কথাগুলো আলাদাভাবে ডেকে বলেছিলাম, দেখুক উনি যে আমি ঠিক না উনি ঠিক। ওইখানেই যাচ্ছি না সবাই দিদি, আমরা আপনি আমার কথা শোনেননি তো? এখন চা বিস্কুট দিতে হবে না দিদি। আজকে কি করে উনি এলেন এখানে? এতদিন কেন এসে মীমাংসা করতে পারেননি? আমার কাছে যাওয়ার আগে কেন যাননি? কেন মেয়েকে ডাকেননি? কেন মেয়ে নিয়ে বসে গ্রামে সবাই একটা বসে মিটিয়ে নেননি? তাই এই বাড়িতে কেন? আজকে কি করে হলো যোগাযোগ? না না না, বাবা বলে এসছে গাড়িতে যে আমি আপনারা কৃষ্ণনগর থেকে আসবেন, এখানে কার কৃষ্ণনগরের গাড়ি আছে, আমার সব ভিডিও চলছিল তখন। কৃষ্ণনগরে কার গাড়ি আছে জিজ্ঞাসা করেছেন উনি। আমি বললাম আমরা তো নই, আমি কিন্তু ওনাকে অস্বীকার করেছি। আর আমরা তো নই, কাকে খুঁজছেন? দেখুন তাহলে পিছনে গাড়ি আছে। তোমাকে গাড়িতে বলার আগে ওনার মেয়েকে বলা হয়ে গেছে। আরে ওইখানে এরা বসেছিল, ওরা ওখানে বসেছিল। কথা হয়েছে, প্রুফ আমার কাছে আছে। আমি তো আপনি যখন আম গাছতলায় কথা বলেছেন, মেয়ের সাথে কথা হয়েছে, নাতিকে নিয়ে আমি দিদিকে আমি দেখি। আমার দিদিকে পাটকে বাড়ি থাকে, ওইখানে থাকে। চলে এসছে দিদিকে নিয়ে আমি গাড়ি নিয়ে এখানে চলে এসেছি। এখান থেকে ফোন গেছে যে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তুমি এই দিক দিয়ে যাও। আমি দেখলাম না পিটির ওইখানেই গেছে, বাচ্চারা যে পিটি আছে ওইখানে গেছে। কিন্তু আপনি মেয়ের দোষ যাচ্ছেন কেন? আপনি এটা বলুন। আরে জামাইকে কেসের পথেই হাঁটতে দেয়নি ইনি। কে আপনি বলো, জামাই বলো। জামাই তো বলেছে। কে বলেছো? আমি তো আইনের পথে যাতে গেছি, কে না করছে? মা বলিছে। তাহলে আমাকে জড়াচ্ছ। আপনি তো সাথে একবার সাথে না করছি। বলিছে যে আমাকে জড়াও, আমাকে জড়াও। আইনের পথে যাও, আমরা তোমার সাথে যাবো। তুমি একা কেন আজকে মেয়েটা ভালো ছিল, ওই বাচ্চা কাচ্চা হলো, তুমি কেন আজকে মেয়েটা আমার এরকম হলো? তুমি কেন আমার বাড়িতে রাখলে? তোমাকে বললো 3 মাস আচ্ছা কাকু, থাকতে। এখানে একটা কথা বলবো। দিদি, মেয়েরা অন্যায় বাপের আমার। বাড়িতে থাকে। গার্জিয়ান নাই, অন্যায় করে। আপনি যদি বলতেন ভাড়া বাড়ি, তাহলে বলতাম যে ভাড়া বাড়িতে আছে বলে ও ফ্রিডম, তার জন্য ও প্রেম করেছে। আপনি ভুল বলছেন। আপনি বলছেন যে কেন আমার বাড়িতে রাখলো, বাপের বাড়িতে রাখলো, মানে ও গুজরাটে থাকতে চাইছে না, তার জন্য আপনার বাড়িতে রেখেছে। মানে বাবা মার অধীনে রাখা। দিদি, যখন বিয়ে হয়, আপনি জামাইকে মিথ্যে একটা অভিযোগ দিচ্ছেন। আমি মিথ্যে দেবো না। সত্য বলুন, সত্য বলুন, আমি শুনবো। আমি একদম সত্য কথা, মিথ্যে কোনো অভিযোগ নেই। মিথ্যে বলে তো আমি আপনাদের কাছে আমি তো ডাইরেক্ট কেস করতে পারতাম না। উনি বলছেন যে জামাই রেখে গেল কেন আমার বাড়িতে? আরে বাবা মার কাছে রেখে গেলে তো কোনো সন্তান ভুল করে না, সুরক্ষিত। আজকে ঘর ছেড়ে এলেও বাবা মার কাছেই ওঠে মেয়েরা। মেয়ে এরকম করুক, জামাই এরকম করুক। আপনার জামাই
কি ফোন করো, দায়িত্ব নিতে বলো। জামাই কি করে? হয়তো বলেছে যে বললো যে এর আগে যাই হোক আমাদের বাড়িতে একটু বসো, এগ্রিমেন্ট করে দায়িত্ব নেবে না। বলছেন জামাই কি এবার প্রেম কোথায় যায়? ম্যাডাম উনি বলছেন মেয়ে এরকম করুক, জামাই এরকম করুক, জামাই কি করেছে? এবার এরা তো থাকতে আর সঙ্গে জামাইয়ের একটাই দোষ, জামাই কর্মঠ, জামাই কাজ করছে ওখানে বসে বসে, এখানে এসে থাকতে পারছে না, তার জন্য মেয়েকে নিয়ে গেছে, সেখানে মেয়ে থাকতে পারেনি। টাকাটা আসবে না, যখন সংসার চলবে না তখন মেয়ে ভালো থাকবে। না না দিদি ওটা বলিনি, আমার ওই দরকার নেই টাকা, আমার টাকার দরকার নেই। তাহলে আমার টাকা দরকার নেই তো? আমি বলিনি, আমি বিয়ে দিয়েছি মেয়ে ভালো থাকুক, মেয়ে বিয়ে দিয়েছি মেয়ে স্বামী ভালো না থাকলে ওকে তো আমি আগে আমার নামে আমি মেয়ে নিয়ে কেস করতাম। এই জায়গাটাই বোঝা উচিত যে মেয়ে যদি আমার হতো, মেয়ের হয়ে তো তাহলে জামাইকে আমি এখনই ফাঁসি দিতে পারি, মেয়ের হয়ে আমি আইনি যাবো, দেখি কি করবেন, কথার কথা আর কি। কিন্তু আমরা তো সেটা চাই না, আমি চাই ওরা ভালো থাকুক। আপনি কি বলতে চাইছেন? আমি বলছি ওরা সুখে থাকে, এরা মিলে মেয়ের না জামাইয়ের? হ্যাঁ দোষ মেয়ের না জামাইয়ের? উভয়, হ্যাঁ উভয়েরই দোষ। আমি যদি বলি সব দোষ আপনাদের, গার্জিয়ান পক্ষ, না মেয়ের দোষ না জামাইয়ের দোষ, আপনাদের দোষ। হ্যাঁ আমরা প্রশ্রয় দিয়েছি 2 বছর ধরে আপনারা বাড়িতে রেখে এত কিছু হয়ে গেছে, আপনারা কিচ্ছু জানেন না, আপনারা কিচ্ছু জানেন না। ওই যে আপনার স্ত্রী কালকেও গিয়ে বলে এসছে আমরা কিচ্ছু জানি না। আমি গিয়েছি, আমি গিয়েছি। আপনার মেয়েই তো বলছে সব জানে। বলছে তো, আপনারা সবাই জানেন, হাজারবার বলেছি যে যেখানে যাস না কেন কাজ ছাপ করে তারপরে যাবি, কেন অন্য কোনো ছেলে কখনো বাবার দায়িত্ব নিতে পারে? এটা তোমার কমন সেন্স না? তাহলে তো সৎ মা সৎ বাবা বলতো না কথাটা। হ্যাঁ তুমি ছেলে ওকে দিতে চাও? ছেলে ওকে দিতে চাও? ছেলে ওকে দিতে চাও? আপনাদের যখন এনেছে, যখন এত করে বলছে যে বাবাটা এখন না কাউকে শোনাতে দেবে না, ও শুনবে তাহলে তুমি দেবে? তাহলে উকিল বাবুর মাধ্যম দিয়ে কিন্তু নেবো। হ্যাঁ তবু তোমার ওই ছেলেটাকে ছাড়া যাবে না। তুমি কেমন মা গো? আমি এরকম গেলাম, আমি হয়ে গেছি এরকম বাধ্য হয়ে। মানে ওখানে খুব ভালোবাসা পাচ্ছি। এমন কি বাধ্য হয়ে যায় গো? 10 বছর 20 বছর 25 বছর মেয়েরা সহ্য করছে, তাও স্বামীর ঘরে পড়ে আছে। তুমি যে চলে গেছো তাতে আমি তোমাকে কিছু বলছি না, কিন্তু তুমি যদি স্বামীর সাথে পুরো আইনতভাবে ডিভোর্স কমপ্লিট করে তারপর তুমি 2 বছর প্রেম চালিয়েছো আর 6 মাস প্রেম চালাতে, 2 বছর প্রেম চালিয়েছো 6 মাস প্রেম চালাতে, শুনুন, মায়া হয়নি কারো, ওরও মায়া হয়নি, অল্পটি ভুলেই হয়েছে, আর বাচ্চা সন্তান হতে কত টাইম, এটা কোনো ব্যাপার। এই বাচ্চাটার কথা ভাবো না, বাচ্চাই হয়েছে, মায়া ওরও হয়নি। আপনাদের কথা একটা কথা বলি, আপনাদের কথার মধ্যে না কোথাও যেন মেয়ের দিকেই সাপোর্ট পায় না। না 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 না, এটা বললে হবে না। আমার কথাটা পুরোপুরি আমি দেখছি, আমার কথা আসলে সাপোর্ট হলেই তো ওই জামাইয়ের থেকে সাথ করে কেউ নেই। মাসিদেরও তো আছে, এ তো অস্বীকার করলো, এরাও তো জানতো আমি এর সাথে কথা বলি, ভালো স্বীকার করি মায়া না থাকার আমরা যে বললাম করতে, তখন করেনি কেন? ওই তো মেয়ে মিথ্যে বলছে না, মেয়ে তো বলছে মাকে বলতাম আর মা থেকে গল্প করতাম। তোকে কি বললো? আমি যেটাকে কালকে আপনাকে বলে দিয়েছিলাম, উনি আমাকে বলে দিয়েছে। ইনি ভাবলো কি একে আমি চিনি না, এই ম্যাডামকে, ম্যাডাম এগুলো যে বললো ভুল কথা বললো। এখন বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে আমি যে ওনাকে বের করে দিয়ে যে কথাগুলো বলেছিলাম, উনি এমনি এমনি কাজ দেখে আমার কাছে বলেননি কথাটা। আমি যেটা মুখ দিয়ে বলি সেটা হয়। জিজ্ঞেস করুন জামাইকে, আমি ওনাকে বাইরে বের করে আমি ওনাকে এইগুলো বলেছিলাম কিনা, সত্যি সত্যি জিজ্ঞেস করুন। একটা কথা এখনো পর্যন্ত মাটিতে পড়েছে কিনা না মুখেই আছে, জিজ্ঞেস করুন। আমি সব প্রায় 8 ঘন্টা ধরে ওনার সাথে কথা বলেছি, ওনাকে সব বলে দিয়েছিলাম এই হতে পারে, এই হবে, কালকে এই হবে, কালকে ওই হচ্ছে, আপনি এটা বললে এটা হবে, সব বলে দিয়েছিলাম। মানে এটা কাজের না, এটা দূরদর্শিতা আছে। এমনি এমনি মানুষ বিশ্বাস করে আমার কাছে যাবে না বা পাঠাবে না, নিশ্চয়ই দক্ষ বলেই পাঠাচ্ছে। উনি আমাকে বিশ্বাস করলেন না, হলো তো সব জিনিসপত্র উল্টে গেল। তো আজকে টের পেলেন তো? ভাবছিলেন মনে হয় আমি তো ম্যাডাম, আমি হয়তো ওনার অনেক সয় সম্পত্তিগুলো আমি হাতিয়ে নেবো বলে তাই ওনাকে সবার থেকে সেফ সাইড গেম খেলছি। কিন্তু ওনার একটা বোঝারই উচিত নেই যে মানুষের কাছে গিয়ে অ্যাটলিস্ট সে অনেস্ট, অ্যাটলিস্ট যে মানুষটি সৎ। কথা বলো না, আমি যে কোনোদিনও ফোন করিনি,
এটা বলো না, জিজ্ঞাসা করো তো। মনে কথা বলছিস একটা তাহলে ওইটা কেন বলছো? এ বাইরে আমি কোনোদিনই ফোন করিনি। বাইরে রয়েছে তুই একবার তো এখনো বলছি তুই সঠিক রাস্তায় ঘুর। আমার আর সঠিক এই রাস্তা দেখি নেই। তোমার ফোনটা দেখি। আমার আর সঠিক রাস্তা নেই। তোমরা জেনেও যদি এখন বলো যে আমরা কিছু জানি না, আমাকে করবি না। ঠিক আছে, তুমি ওর সাথে সংসার করবে তো? হ্যাঁ। চলো ওই বাড়িতেই চলো। বাড়ির লোক গাড়িতে ওঠো, বাবা প্রত্যেক চলো ওই বাড়িতে চলো। ওনারা আপনারাও চলুন ওই বাড়িতে চলুন। ওই বাড়িতে চলুন। এখানে হবে না ওই বাড়িতেই চলুন। দিদি আমার একটা কথা শুনুন, সেই দিন কি হয়েছে ওকে আমি সত্যি এর ভিতরে আমি কোনো নির্ভর না, মাসিরা আমি এর বলছে ভিতরে মা কোনো বাবা নির্ভর চেপে না। দিচ্ছে, চুপ কর করছে। দিদি একটা কথা শুনুন, তারপরে আমি যাই হোক জামাই আসলো, আমি বললাম এই ব্যাপার নয়, এটা তারপরে যে কত বড় ক্রাইম হচ্ছে আমার সাথে, সেটা আসার পরে হচ্ছে না। আমি জোর করে মেয়েকে বললাম তুমি এসো। মানতে পারছি না, আমরাও মানতে পারছি না। আমি জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিচ্ছি, তুমি জানি আর না আসে, তোমার যদি কোনো আইনত থাকে কিছু তুমি করো, মেয়ের হাতে গাড়িতে তুলে দিচ্ছি, সেই মেয়ে আমার কাছে রিটার্ন আসলো কি করে এর ভিতরে শুনতে হচ্ছে না। আমি ডাক্তারও দেখি নিয়ে এসছে আমাকে বলেছিল তোমাকে সহিতে আমার বাড়িতে আমার আসলো কি করে? এ নিয়ে এসছে নাহলে তো তোমাকে রাস্তাতেই ডাকতে পারতাম। তুমি যখন মোটরসাইকেল আসতে তোমার পিছু পিছু আমরা আমরা দিয়ে এসছি হাসপাতালে আমরা বলেছি ছেকলে কিনে নিয়ে যাবো ছেকল দিয়ে বাঁধো মোবাইল দিবা না মোবাইল কেন দিল গাড়িতে বসে বসে কেন মোবাইল দিল ফোন কত জামাই কেন দিল আবার কি বলিস মাসিদের মুখ বন্ধ করছে মা। মা মাসি জীবনে কাল তোমাদের মতো মানুষের জন্য ফোনটাই সব। কেউ ফোনটা উপকার পায়, ফোনটা ব্যবহার করে, কেউ বা অপকার করে, নিজের অপকার নিজের জীবনে। আজ বুঝতে পারছো না, বুঝতে পারবে একটা ঠিক আছে, জ্বালা শেষ হয়ে যাচ্ছে, চলো শ্বশুর বাড়ি চলো, তোমার বর্তমান শ্বশুর বাড়ি চলো। তুমি যে বাড়িতে থাকবে তুমি সে বাড়িতে তুমি স্বামীর সাথে ঘর করবে না তো? তুমি স্বামীর সাথে ঘর করবে কি করবে না? তাহলে চলো শ্বশুর বাড়ি চলো। চলো শ্বশুর বাড়ি বলছি, তুমি ওই যে তোমার বয়ফ্রেন্ডের বাড়ি চলো। বর্তমান শ্বশুর বাড়ি। বর্তমান শ্বশুর বাড়িতে চলো। তোমার মেয়ে সংসার করবে কি করে? তোমরা মা বাবাই তো বলছো বাদ দাও। তোমরা জামাইয়ের দোষ দিচ্ছ, মেয়ের দোষ দিচ্ছ না। তোমরা এই জামাই দোষে কিনা স্টেটমেন্ট নিয়ে নাও। আমার মা হলে তোমার জানা আমার মা যদি থাকতো একটা দুটো থাপ্পড় মেরে ওখানে মাথা ঘুরিয়ে ফেলে দিত। বুঝছো? সম্পর্কে কোনো একটা কথা বলতে বলা যায় না। তোমরা জামাইয়ের দোষ দিচ্ছ, মেয়ের দোষ দিচ্ছ, আমার কাছে মেয়ের উপরে একটা মা গেছিল। আমাদেরও বাবা আমি আছে কালকে বলেছিলাম না বুঝতে পারছো কিছুটা কি ওইখানে আছে। সেটাই আর কি ভরসা রাখ দিদির উপরে ভরসা রাখ স্টেটমেন্টটা নিয়ে নাও। একদম ঠিক বলেছেন দাদা, তুমি পারবে স্টেটমেন্টটা নাও। একদম ঠিক বলেছেন আপনি। ওকে দুদিন বাদে ওকে ফোন করে নেবে, তারপর ও সেটা কি বুঝতে পারছে এইটা আমার তাকে রাখলে দেবে পাকাপোক্ত করে পেপারস করে দিচ্ছি, ওর ব্লাইট ফিউচার হবে। শুধু মোহতে ভালো থাকবে তুমি যাতে চাইছো। ধরে নাও তোমার ভাবছো তোমরা আমার প্রতিকার উপকার হলো এতে। মতিকান্দি জানেন তো এগুলো ফুলেন না, মতিকান্দি বাচ্চাটা আমি তো একটাই এই কথা এরকম হচ্ছে না, তাও তো বাচ্চাটার কি ভবিষ্যৎ? এইটাই তো চোর হবে না টাকা হবে না খুনি হবে? আনছি। কি হবে? চোর হবে না টাকা হবে না? মা যদি শিক্ষা এলাম দেয় বাচ্চাটা কি শিখবে? ও তো এখনো মানে ইয়ে আছে। কেন জামাই কেরকম বলছে? এমনি চোরকে মিলে রয়েছে। একটা বাচ্চার এই বয়সে এই কথা বলুন তো। এদিকে তাকাও এবার, তুমি যখন ওখানে ঘর করবে না, তুমি যখন সেই ছেলের সাথে ঘর করবে, আমরা তো আর সেই বরের কষ্টের পয়সা তোমার তো ওই ছেলেকে দেবো না। বলো বলো বলো, এই কি কি আছে তাড়াতাড়ি নাও। কি হলো বলুন? বলো বলো তাড়াতাড়ি বলো। এখন এদিকে তাকাও, কি কি আছে তোমার স্বামী, একটা স্টেটমেন্ট নাও। আলাদা করে ভিডিও বানাও, কি কি আছে। আলাদা করা যাবে না, এটাই করতে হবে। আলাদা হবে না, এটা সামনে আসতে হবে তোমার। কোন মুখ তোলো, এদিকে আস এদিকে 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 চলে আস এটা হচ্ছে ফেসবুকটা দেখি এখান থেকে দেখি ও কি চাই, কি চাইছেন আপনি? মুখ তোলো, তুলে বলো পরিষ্কার, সবাই দেখতে পাবে যাতে তুমি এটা করেছো। নাও
লায়লা মজনুর প্রেম যখন যেভাবে ছড়িয়েছিল তোমাদের প্রেমটাও ছড়াবে না। সামনে দেখাও না, মাথা উঁচু করে বাঁচো সমাজে, না মাথা উঁচু করে বাঁচো। কি চাও? আপনি প্রথম স্বামীর সঙ্গে কতদিনের বিবাহিত সম্পর্ক আপনার? বলো। হ্যাঁ, 7 বছর। আর এখন বর্তমান যার সাথে আছেন? বর্তমান যার সাথে আছেন ওটা স্বামী আপনার? বর্তমান যার সাথে আছেন তার সেটা কি স্বামী? কে হয় সেটা আপনার? উল্লেখ করো, ওটা কে হয়? বিয়ে করেছো? বিয়ে কোথায় বিয়ে করেছেন? করেছো? কবে বিয়ে করেছো বলো? ডিভোর্স দিয়েছেন প্রথম স্বামীকে? প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন? ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন আরেকটা? হ্যাঁ, ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন? বলুন। বলো, চুপ করে আছো কেন? ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন? কতদিন বিয়ে, এই নতুন সম্পর্কটা কতদিনের? আপনি জানেন না এটা ইল্লিগাল? জানেন? স্বামী বেঁচে আছে, স্বামীর সঙ্গে ডিভোর্স দেননি, কোন রকম স্বামীর সঙ্গে কোনো বিবাহ বিচ্ছেদ করেননি, তারপর আরেকটা বিবাহ সম্পর্কে জড়িয়েছেন, আপনি জানেন যেটা ইল্লিগাল? বিয়ে কোন মন্দির, কোথা থেকে হয়েছে উল্লেখ করো। বলুন। কবে, কোথায় হয়েছে বিয়ে? কোন কোর্ট রেজিস্ট্রি হয়েছে আপনার দ্বিতীয় বিয়ে? তাহলে কিভাবে বিয়ে করেছেন? মুখ তুলে বলো তাড়াতাড়ি, কিভাবে বিয়ে করেছেন? বোন মুখটা তুলে বলো। সমাজে তোমার কাছে তো মনে হচ্ছিল খুব ভালো কাজ করেছে, এবার মুখ কেন তুলছো না? তুমি তো প্রাউড ফিল করছিলে স্বামীর সাথে এবং আমাদের সাথে। বর্তমানে যার সাথে আছেন, হ্যাঁ, তাকে কোথায়, মানে বিয়েটা করেছেন কোথায়, কিভাবে করেছেন বিয়ে বলো বলো। শাখাপলা কি নতুন না পুরনো? নতুন। কে পড়িয়েছে? কে পড়িয়েছে শাখাপলাটা? তোমার শাখাপলাটা কে পড়িয়েছে? বলো, শাখাপলাটা কে পড়িয়েছে? এত বকাচ্ছ কেন? বলো, বর্তমানে যার শাখাপলাটা কে সাথে পড়িয়েছে? আছেন সেটা কি আপনার স্বামী? বর্তমানে আপনি যার সাথে আছেন সেটা কি আপনার স্বামী? তাহলে প্রথমটা কে? বললে হবে না, বলতে হবে এটা আমার স্বামী, এরম ভাবে বলো। প্রথমটা কে? যার সঙ্গে 7 বছরের সম্পর্ক ছিল সে কে? আপনার সন্তানটা কি এখন বর্তমানে যে তার সন্তান? কতদিন ধরে মানে বিবাহ, মানে বহির্ভূত সম্পর্ক ছিল এটা? পরকীয়া? আপনি কি পরকীয়া, মানে পরকীয়ার প্রেমে টানে বিয়ে করেছেন আরেকটা? পরকীয়া প্রেম বা পরকীয়া প্রেমে বিয়ে করতে গেলে কি কি আইনত রুলস গুলো মানতে হয় সেটা কি জানা আছে? বলুন। এখন কথা বলছেন না কেন? বলুন। দ্বিতীয়টা কি আপনার পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক? মুখটা খোলো, এতে ভালো হবে। এটা কি মানে যিনি আছেন তিনি একটা না আরো আছে আপনার? মাসিরা তো বলছে প্রচুর ছেলের সাথে বন্ধুত্ব, কোনটা? 1 2 হলো, আরো কি একাধিক? আরো কি মানে এটা কি আপনার ব্যবসা? আপনার একটা ব্যবসা? মুখটা খোলো।
আমাকে ধরতে। মুখটা খুলবে? বলুন, তুমি কি মুখটা খুলবে? তুমি কি মুখটা খুলবে? আপনি তো দেশের গর্বের একটা কাজ করেছেন। তুমি তো এতক্ষণ ধরে প্রাউড ফিল করছিলে, এখন কেন মাথা হেড করছো? এটা তো সবে শুরু, আজ থেকে মাথা হেড করা শুরু তোমার। কারণ তুমি যে একটা নোংরা কাজ করেছো সেটা সমাজে, আজ যে ছেলেটির সাথে আছো সেই ছেলেটিও তোমাকে একদিন কথা শোনাবে যে তুই যদি তোর স্বামীকে ছেড়ে ভালো স্বামীকে ছেড়ে চলে আসতে পারিস, ঠিক এই ভাষাতেই বলবে, তোমাকে সন্দেহ করবে এবং তোমাকে বিশ্বাসও করবে না। কারণ 2 বছর স্বামীর ঘরে থেকে সেই ছেলেটির সাথে প্রেম করেছো এবং স্বতঃস্ফূর্তভাবে স্বাধীন চেতা হিসাবে তুমি গভীর থেকে গভীর রিলেশনে গেছো। আপনি কি এই স্বামীর পর একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক করেছেন? হ্যাঁ, এইটাই আপনার সম্পর্ক? এটা আপনার ব্যবসা না আপনি নেশা? না ভালোবাসা, ভালোবাসা। আপনি একটা হিন্দু নারী হয়ে কি করে বলছেন যে একটা স্বামী থাকতে আপনি আবার ভালোবাসার কথা বলছেন? আপনি বিধবা? সার্চ করো বাবা। যে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন? কাটেনি। স্বামী বেঁচে আছে? কেটেছে? দাও। স্বামী বেঁচে আছে? আমরা তো জানি হিন্দু নারীরা কখনো সিঁদুর থাকতে সিঁদুর তুলতে পারে না অন্য কারোর। আপনি কি করে তুললেন? ডিভোর্স দিয়েছিলেন? বলো, ডিভোর্স দিয়েছিলেন? বিয়েটা কোথায় করেছো? কবে করেছো বিয়েটা? পারমিতার ফোনটা নিয়ে আসতে হবে। একটু এখানে কেন দাও, কারো কাছে দাও, আমার একটা ভাইটাল হচ্ছে তো। কাকে দেবো? ধরার মতো কেউ ক্যামেরা করতে পারে না, দিতে দেওয়া যাবে না। ঠিক আছে। বিয়েটা কোথায় করেছিলেন? দ্বিতীয় বিয়েটা? পারমিতা ক্যামেরাটা কত করবে? কোনো মন্দিরে করেছিলেন? দ্বিতীয় বিয়েটা কোথায় করেছিলেন? এই মুখ খোলো না, অনেকক্ষণ ধরে তুমি দেখলামও করছো। তুমি ভেবো না যে তুমি দেরি করলে আমরা ওখানে যাবো না, আমরা ওখানে যাবোই। দ্বিতীয় বিয়েটা কোথায় করেছিলেন? এই মেয়ের মাসিদের নিয়ে একটা গাড়ি নিয়ে ছেলের বাড়ি চলে যাও, কিছু লোক তারপর দেখছি। আরে বলুন, আপনি তো সমাজের গর্ব, দেশের গর্ব, আপনি বলুন। নিজেকে মনে করে বলুন। এই মুখ খোলো না। এতক্ষণ তো এত সুন্দরভাবে কথা বলছিলে বোন, এত জোরে জোরে চিৎকার করে করে হাত পা মুখ নেড়ে নেড়ে, এখন বলো চুপ করে আছো কেন এখন? দ্বিতীয় বিয়েটা কোথায় করেছিলেন? সামাজিক ভাবে বিয়ে হয়েছিল আপনাদের? কিভাবে বিয়ে হয়েছে শুনি? এই বিয়েটা কেমন হয়েছে, ওই বিয়েটা কেমন হয়েছে, কি বলো? আপনার দ্বিতীয় বিয়েতে আপনার বাবা মা সাথে ছিল? আপনার আরো আত্মীয় স্বজন? আপনার স্বামী কি বলেছিল? স্বেচ্ছায় দিয়েছে? আপনার হাত ওনার হাতে হাত দিয়ে দিয়েছিল? আপনি অন্যায় করেছেন না ন্যায় করেছেন? উত্তর দাও। কি মনে করেন, আপনি অন্যায় করেছেন না ন্যায় করেছেন? উত্তর দাও। তুমি তো কিছুক্ষণ আগে বলছিলে আমি কোনো ভুল করিনি। আপনি অন্যায় করেছেন না ন্যায় করেছেন? উত্তর দাও। অন্যায় করেছেন না ন্যায় করেছেন বলুন। ব্যবস্থা
আপনার দ্বিতীয় স্বামীর নাম কি? ওই তো কি ওই তো কোনো লিগাল পেপার আছে আপনার দ্বিতীয় স্বামী উনি? তাহলে এটা কিরম দিয়ে? আপনার স্বামী বাড়িতে আছে না নিখোঁজ? বাড়িতেই আছে। আপনার স্বামী তো নাকি 1 মাস ধরে নিখোঁজ। এটা কি বলেছেন? এটা তো আপনার মা বলেছে। না, ও একটা দরকারে গেছিল তাই বাড়িতেই আছে। এখন বাড়িতেই আছে? হ্যাঁ বাড়িতেই আছে। তা ফোন করো, তুই তো কত সুন্দর কথা বলছে। ফোন করো। আসতে হবে না, বলো এখানে আসতে হবে না, ওখানে যাবো। আপনার স্বামীর কি ভুল ছিল প্রথম স্বামীর যে আপনি আবার দ্বিতীয় স্বামীর হাত ধরলেন, দ্বিতীয় পুরুষের হাত ধরলেন? বলো, টকাস টকাস উত্তর দাও। আপনার স্বামীর কি ভুল ছিল যে আপনি আবার দ্বিতীয় পুরুষের হাত ধরলেন? বলো। আপনার সন্তানটা কত বছর? 4 বছর 4 মাস। 4 বছর 4 মাস। তোমার স্বামীর কি কি ফল্ট আছে বলো, যে কারণে তোমাকে পরকীয়া করতে হলো বা অন্যের হাত ধরে চলে গিয়ে তার বাড়িতে উঠতে হলো? কি কি ফল্ট আছে বলো। খেতে দিত না, পড়তে দিত না, সময় দিত না, কাছে আসতো না, ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল, মানসিক অত্যাচার করতো, মারধর করতো, মদ খেত, মেয়ে ছেলে করতো, পরিবারের কথা শুনতো? কি কি অভিযোগ আছে পয়েন্টগুলো ধরিয়ে দিলাম। একটা মেয়ের ক্ষেত্রে এত পয়েন্ট ধরিয়ে দিতে হয় না, মেয়েরাই বলে এক্সপার্ট, তুমি তোমার ক্ষেত্রে ধরিয়ে দিলাম। বলো কি কি ফল্ট আছে স্বামীর বিরুদ্ধে, অভিযোগগুলো বলো, যে কারণে তুমি আজকে এগুলো করতে বাধ্য হয়েছো। কোনো মেয়ে তো আর শখ করে এগুলো করে না, নিশ্চয়ই তুমি সেরকম কিছু পাচ্ছিলে না। তোমার চাহিদা যেগুলো আছে, চাওয়া পাওয়া যেগুলো আছে, তার জন্য হয়তো তুমি এই পথে পা দিয়েছো। একটা কি সঙ্গ পাচ্ছিলেন না? কি প্রবলেম স্বামীর বিয়ের পর থেকে বলো, বলো বোন, বলো তাড়াতাড়ি বলো। যত রাত করবে, রাত 2টো 3টে পর্যন্ত হবে, কিছু হবে না। বলো তোমার স্বামীর কি কি ফল্ট আছে যে কারণে তুমি আজকে এই পথটা বেছে নিলে বা এই ঘরে চলে গেলে, এই ঘর ছেড়ে ওই ঘরে আইনত কোনো মানে বন্দোবস্ত না করে তুমি এই কাজটা করলে। 2 বছর অপেক্ষা করে কি আছে বলুন, বলো। নিশ্চয়ই তো কোনো একটা অভিযোগ আছে যার জন্য আপনি ছেড়ে দিয়েছেন, আপনি নিয়ে আবার একটা দ্বিতীয় পুরুষের হাত ধরেছেন, ঘর বেঁধেছেন। স্বামীর বিরুদ্ধে কি কি অভিযোগ বলো। ওনার সাথে আমার ঠিকঠাক বন্ডিং হতো না। যেমন, এটাই শুনতে চাই। যেমন সবকিছুই যেমন যেগুলো হয় সংসারে সব বলো। সংসারে কি হয়? সংসার তো এক জায়গাতেই ছিলে না, 4.5 বছর তো বাপের বাড়ি ছিলে বলেই তুমি জানাও। তাহলে সংসারটা আর কি হলো? বাপের বাড়ির সংসারে ছিলে তো তুমি। করিনি। হ্যাঁ, 7 বছর তো করেছো, 4.5 বছর নাই বাপের বাড়িতে আছো, 2.5 বছর তো স্বামীর সাথেই সংসার করেছো। কিরকম বন্ডিং ছিল না আপনাদের মধ্যে? কি মনের কি মিলতো না? উনি শুধু টাকাটাই চেনে। উনি টাকাটা চেনে না, বউ টাকাটা চেনে? উনি টাকা চেনে না, বউ টাকা চেনে? যতগুলো রেকর্ডে তো বউ খালি টাকাই চেয়ে যাচ্ছে স্বামীকে। একবারও তো বলছে না তুমি কেমন আছো, তুমি কেমন খেয়েছো, তুমি পরিশ্রম করছো, আমরা আজকে রোজগার করি বা আমরা সাশ্রয় করি। সবকিছুই পেয়েছে। হ্যাঁ, এমন না যে 1 টাকারও হিসাব আমি দিয়েছি। আমি হিসাবের কথা বলছি না। তাহলে বউ তো টাকা বেশি চাইতো। নিয়ে কি করেছি? কেন নিয়েছো টাকা? তুমি তো বলতে পারতে আমার টাকা দরকার নেই, আমার স্বামী দরকার। যে উনি ঘরে বসে থাকুক? ওনাকে তো এটাও বলা হয়েছিল 3 মাস আগে। কি বলা হয়েছে? উনি এখানে থাকলে ততক্ষণে তো 2 বছর প্রেম করে ফেলেছো। তা বলেছি তো, ওটা তো তুমি জাস্ট তুমি জানো যে ধরো আজকে বলেছি তো, আজকে ধরো একটা মানুষ পেট ভর্তি, তাকে তুমি খেতে বলছো, খাবে কি করে? আমি যাই করে থাকি না কেন ওনার সাথে তোমার তো আগে থেকে প্ল্যানটা ছিল। তাহলে ঠিক আছে, এই 3 মাস আগে বলেছো এখন উনি করবেন, তুমি সংসার করবে না? আমি এখন আর করব কেন? তার মানে তুমি এটা ব্ল্যাকমেল করেছো তোমার স্বামীকে? ব্ল্যাকমেল করিনি। তাহলে 2 বছরের প্রেম, তুমি তাহলে ওর কাছে যেতে তাহলে ওই ছেলেটাকে ধোকা দিতে হয়। স্বামীকে ধোকা দিলে আজকে, নাহলে ওই ছেলেটাকে ধোকা দিতে। তুমি 2 বছর প্রেম চালিয়েছো, 3 মাস আগে স্বামীকে বলেছো এখানে থাকতে। তোমার পয়েন্টেই তোমাকে বলছি, 2 বছর ধরে তুমি বলছো প্রেম, 3 মাস হলো স্বামীকে বলেছো এখানে থাকতে। হ্যাঁ,
সত্যি 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 বলো। আপনার স্বামীকে ডাকুন। হ্যাঁ, তুমি কি তোমার যে যার সাথে প্রেম করে তাকে হাবুডুবু খাইয়ে যে তোমাকে আজকে ঘরে তুলে নিয়েছে তাকে কি ধোকা দিতে তুমি? আজকে তার এই বার্তাটা তার কাছে পৌঁছাচ্ছে তো, যে তুমি 3 মাস আগে তুমি স্বামীর সাথে ঘর করতে চেয়েছো, স্বামীকে এখানে আনতে চেয়েছো, তাহলে তো যার সাথে প্রেম করতে তুমি তাহলে তাকে তো ধোকা দিতে তুমি, যদি স্বামী যদি সত্যিই তোমার কথাটা মেনে নিত। উনি তো আসার হলে তো অনেকদিন আগেই ও এটা জানো, ওটাই বললাম, আগেই বলেছিল উনি এখানে কিছু একটা করবে। ওই জন্যই বললাম তুমি ভরপেট যে খেয়েছে তাকে বলছে কি যে আপনি খান মন্ডা মিঠাই। দারুণ বুঝেছো? তারপরে তো প্ল্যানটা দেখেছো? তুমি জানো যে উনি আসতে পারবেন না, ওনার ওইখানে কাজ, ওই একজন ডাক্তার না। যে মানুষ বলতে পারে যে আমি ওখানে না গেলে হার্ট অ্যাটাক করে মারা যাবো, তাহলে কি বলবো? তার নাহলে তোমাদের তার তো ওখানে কেউ নেই, একটা পরিচিতি, সে বাংলাদেশ থেকে প্রথমে গুজরাটেই আছে তো। তার মা তো আছে, আরে বাবা আছে, তারাও তো কোনো সময় আমাদের খোঁজ নেয় না, কোনোদিনও না। এই যে এত বছর কি হয়েছে কোনোদিনও খোঁজ নেয়নি তো। তার ছেলের কাছে ফোন করে খোঁজ নেয়, কিন্তু আমার কাছেও তো ফোন আছে। হ্যাঁ, তুমি কেন তুমি ফোন করো না কেন? ফোন করলে থাকে না, কেউ করে না, তারপর আমিও করি না। আমার সাথে যদি কেউ কদিন চেষ্টা করেছো এরকম? জিজ্ঞাসা করে দেখুন। কদিন চেষ্টা করেছো? অনেক দিনই করেছি। কদিন? এখন আর করি না। কদিন? অনেক করেছি। 7 বছর, 6 বছরে, 7 বছরে কদিন? ওনাকে জিজ্ঞাসা করলে পরে ওনাকে জিজ্ঞাসা করে দেখুন। ঠেলছো কেন? তোমার শাশুড়ির জন্য কি সংসার ভেঙে গেল নাকি, যে শাশুড়ির সাথে বৌমার প্রেম হয় না বলে? এত সুন্দর বৌমা যে শাশুড়ির সাথে কথা না বলতে পারলো বলে যে আরেকজন ছেলেকে প্রেম করতে তো শুরু হলো। কেন হয়েছে সেটা তো শুনবে। কেন বলো? তোমাকে জিজ্ঞেস করছে, মুখে ফেনা উঠে যাচ্ছে কথা বলতে বলতে, তুমি তারপরেও বলছো না। বলো, প্রচুর প্রশ্ন করেছে, তুমি এটা অন্যায় করেছো না নাই করেছো যে কাজটা করেছো? বলো, তুমি এটা অন্যায় করেছো না নাই করেছো? যে তোমার মা, তোমার ফ্যামিলি আজকে তোমার সাপোর্টে নেই, সবাই আমার কাছে গিয়ে আবেদন করেছে এবং তারা রেজিস্টার খাতা অলরেডি সইও করেছে প্রত্যেকে। কেউ এখন যদি বলে অস্বীকার কেউ করতে পারবে না। আপনার কি মনে হয় এটা অন্যায় না ন্যায় করেছেন আপনি? সমাজে যে কাজটা করেছে এটা অন্যায় করেছো না ন্যায় করেছো? বোন, সমাজে যে কাজটা করেছো সেই কাজটা অন্যায় না ন্যায়? বলো বোন, এখন আবার চুপ করে গেলে কেন? বোন, সমাজে যে কাজটা তুমি করেছো সেটা অন্যায় না ন্যায়? বোন, তুমি সমাজে যে কাজটা করেছো সেটা অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো? এদিকে তাকাও, তুমি চোখে চোখ রাখো। তুমি যে সমাজে যে কাজটা করেছো এটা ন্যায় কাজ করেছো না অন্যায় কাজ করেছো? দিদি হিসাবে জানতে চাইছি, ন্যায় কাজ করেছো না অন্যায় কাজ করেছো? তোমার বিবেক কি বলছে এখন দাঁড়িয়ে চেয়ারে বসে এই মতো পরিস্থিতি? তোমার বিবেকটা কি বলছে, তুমি অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো? আমার চোখে তাকাও, চোখের দিকে তাকাও, তুমি বলো ন্যায় কাজ করেছো না অন্যায় কাজ করেছো? বলো কি কাজ করেছো? তোমার বিবেক কি বলছে? তোমার বিবেক যেটা বলবে আমি সেটা মেনে নেব, তারপরে নেক্সট স্টেপ। এই বনিদি, টর্চটা নিয়ে আসুন একটু, ফোনে চার্জ আছে কিনা দেখে নেবে সবাই। বলো তুমি ন্যায় কাজ করেছো না অন্যায় কাজ করেছো সমাজে? এই যে তুমি যে কাজটা করেছো সমাজে, এটা আর 5 জন তোমাকে দেখে শিখে এটা ভালো দিকে এগোবে না খারাপ দিকে এগোবে? সত্যি সত্যি এই তোমার ঘরের সন্তান যদি এই কাজটা করতো তুমি কতটা অ্যাকসেপ্ট করতে, মানে মেনে নিতে কতটা? তুমি কি তোমার সন্তানকে সুপথে ফেরাতে কি ফেরাতে না? ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো ম্যাটার নয়, ছেলেকেও শুদ্ধাতে হয় মেয়েকেও শুদ্ধাতে হয়, কারণ মা বাবা তো। বলো তুমি সমাজে কি কাজ করছো না নাই? যে কাজটা তুমি করেছো এখনো পর্যন্ত স্টিল নাও এটা বলো বোন, তুমি যে কাজটা করেছো সেটা কি ন্যায় করেছো না অন্যায় করেছো? একটু তাকিয়ে বলো প্লিজ বোন, বলো না, বলো তাকাও, সন্ধে লাগছে, বলো তুমি অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো? বলো, এরপর স্বামীর সাথে কথা বলবো, বলো স্বামীর ফল্টগুলো নিয়ে কথা বলবো, বলো বলো ঝড় উঠছে, বলো। আরে অ্যানসারটা দাও। তুমি দেবে না, সবাই তোমাকে জিজ্ঞেস করবে তারপর অ্যানসার দেবে।
একটা ভালোভাবে প্রশ্ন কথা কতবার বলছো, করছে? উত্তর দিচ্ছ না তো। ঝড় উঠেছে তুমি দেখছো, তারপরেও উত্তর দিচ্ছ না তো। অন্যায় করলে অন্যায় বলো, ন্যায় বললে ন্যায় বলো, যেটা তোমার মনে হয় সেটা তোমার বলো। বিবেক কি বলছে? তুমি তো সন্তানের মা, বিবেক কি বলছে তোমার? তুমি অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো? সমাজে তুমি একটা বার্তা দাও তো, তুমি যেটা বলো কি করেছো। কাজ করেছো, বলো 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 বোন, বলো, বলবে কি না? না আমরা থানা পুলিশে যাবো, কোনটা কোনটা করবো? ভালোভাবে কথা বলবে, শুনবে, না যেটা বলছি সেটা উত্তর দেবে, কোনটা? না বলো, আমরা তাহলে থানার হেল্প নেবো। আমরা কি পুলিশ প্রশাসনের হেল্প নেব, না তুমি আমাদেরকে বলবে, না আমরা থানায় নিয়ে গিয়ে দুজনকে তুলে থানা থেকে যেটা হবে সেটা করবো, কোনটা? নিশ্চয়ই আইন ব্যবস্থা তোমার অপরাধকে কখনো ইয়ে দেবে না। আর তোমার ভুলের জন্য আর একজনের যেন জীবন নষ্ট না হয় সেটাও কিন্তু আমি চাইবো না। তুমি সমাজে অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো, বলো। তোমার তো জেদ কেন গো? কতবার বলেছি জানো তো, এখানে সবাই দেখছে কতবার বলেছি। তুমি সমাজে অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো, বলো। তুমি সমাজে অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো, এর উত্তর আমি তোমার কাছ থেকে নেবই। যতক্ষণ না নেব ততক্ষণ আমি এখান থেকে উঠবো না। তুমি সমাজে অন্যায় কাজ করেছো না ন্যায় কাজ করেছো, বলো বলো। তুমি সমাজে এই কাজটা যেটা করেছো তোমার স্বামীর সাথে, তোমার পরিবারের সাথে, বলতে ইতস্তত বোধ করছি এখন। কিছুক্ষণ আগের মুহূর্তে হলে বলতাম পরিবারের সাথেও, আমি বলবো তোমার স্বামীর সাথে একটা নিরীহ ছেলেকে, একটা ভদ্র সভ্য নম্র ছেলের সাথে যে কাজটা তুমি করেছো, তুমি সেটা ন্যায় করেছো না অন্যায় করেছো? স্বামী হ্যান্ডিক্যাপ হয়ে গেলেও না, স্বামীকে অনেক স্ত্রীরা ফেলে না জানো। ছেলেটাকে আর দেখতে দিচ্ছে না, মা শোকাহত, সন্তানও হারিয়েছে, আবার নাতিকেও হারাচ্ছে। বলো অন্যায় করেছো কি করনি? বোন তুমি কি অন্যায় করেছো কি করনি, বলো। তুমি কি অন্যায় করেছো কি করনি, বলো। তুমি অন্যায় করেছো কি করনি? এই তুমি কি মজা পেয়ে গেছো নাকি? উনি এতবার জিজ্ঞেস করছে, তুমি তোমার এটাই বের করো। হ্যাঁ, ওইটা বার করো, নিয়ে আসবো। নিয়ে আসো। পেছনে আছে। কি অন্যায় করেছো না ন্যায় করেছো? নেবই আমি। ন্যায় করেছো না অন্যায় করেছো? করেছো তুমি, কি করেছো? কি করেছো তুমি? অন্যায় করেছো। কি অন্যায় করেছো? জোর গলায় বলো, এটা কি অন্যায় করেছো, বলো। কি অন্যায় করেছো, বলো। তুমি কি অন্যায়? না দিয়ে বিয়ে করে, ডিভোর্স না দিয়ে বিয়ে করে। আর কি অন্যায় করেছো স্বামীর সাথে? আমি আর কোনো কিছু অন্যায় করিনি। স্বামীর সাথে আর কোনো কিছু অন্যায় করনি? 2 বছর একটা পুরুষ মানুষ সে ইনকাম করে ঘর চালাচ্ছে, আর তুমি সেই সংসারে খাওয়া দাওয়া করে সেই টাকা দিয়ে গেছে, আর তুমি অন্য একটা পুরুষের সাথে এখানে ফুর্তি করেছো। শুধু ফুর্তিই করনি, তুমি তারপরে স্বামীকে স্টেট ফরওয়ার্ড জানিয়ে আবার তার সাথে ঘরে গিয়ে তার বিয়ে করে তার শাখাপলা হাতে পড়ে তুমি রয়েছো। তাহলে পুরুষ মানুষের কি জীবন নেই? শুধু মেয়েদেরই জীবন আছে আর যৌবন আছে নাকি? পুরুষ মানুষগুলো যাবে কোথায়? পুরুষ মানুষকে ব্ল্যাকমেল করবে প্রেম করে, পুরুষ মানুষকে সন্তান দিয়ে ব্ল্যাকমেল করবে, পুরুষ মানুষকে কেস দিয়ে ব্ল্যাকমেল করবে, পুরুষ মানুষের সাথে অন্যায় করবে, দিয়ে মিথ্যে করে কেস দিয়ে তুমি খেতে দাও না, পড়তে দাও না, তোমার শারীরিক ফিজিক্যালি তুমি আনফিট, বিভিন্ন রকম অভিযোগ দিয়ে সেটা আর কেউ দেখতে পাচ্ছে না। না জজ সাহেব দেখবে, না উকিলবাবু দেখবে, না পুলিশ প্রশাসন আধিকারিকরা দেখবে, না আমরা দেখবো। তুমি একমাত্র জানছো যে সে ফিট না আনফিট।
কিন্তু অভিযোগ আনতে হবে, কিছু পাচ্ছ না। যেভাবে 2 বছর প্রেম করে 3 মাস আগে অপশান দিয়েছো স্বামীকে ঘরে থাকার জন্য, ঠিক সেই জন্যই তুমি আজকে জানো যে স্বামী তো আসবে না, তার জন্য তুমি অপেক্ষা করলে না, তাকে ফেরানোর চেষ্টাও করলে না, কারণ এটা তো তোমার ব্ল্যাকমেল ছিল, এটা তো তোমার এটা একটা দুষ্ট বুদ্ধি ছিল। তুমি দুষ্ট বুদ্ধিটা অ্যাপ্লাই করে নিজের রাস্তাটাকে পরিষ্কার করে দিয়ে বেরিয়ে চলে গেলে। কেন তুমি ডিভোর্স ফাইল করলে না? আরো 6 মাস কেন বাপের বাড়িতে থাকলে না? একটু ভেতরে বসতে হবে। আমাকে না করেছে ডিভোর্স দিয়ে গেছে। হ্যাঁ, আমি উকিল ধরবে সেটা বলেছে। তোমাকে ডিভোর্স যদি না দেয় তুমি কি করবে? ধরো স্বামী, মেয়েরা তো ডিভোর্স না দেয় ঝুলিয়ে রাখে, এবার ধরো স্বামী ডিভোর্স দেবে না, তুমি কি করবে? আমার মনে হয় তুমি কি করবে? ডিভোর্স না নিয়ে তুমি ওই ছেলেটাও ঘর করতে পারে না তোমাকে নিয়ে। বাচ্চার দায়িত্বটা পুরো লিখিত আকারে নিতে হবে। তোমার দায়িত্ব নিল কি না নিল আমার দেখার দরকার নেই, বাচ্চাটাকে ওকে দায়িত্বটা নিতে হবে, যেহেতু বাচ্চাটা ওর বাড়িতে আছে। ওর অভিভাবকের সই লাগবে, অভিভাবক যাবে, ছেলেটা যাবে, সবার সই নিয়ে বাচ্চাটাকে তোমরা তোমাদের হাতে তোমার বরই তুলে দেবে। তুমি ঘর করবে এক জায়গায়, সন্তানের ভবিষ্যৎ গড়বে বাবা। তোমার যৌবন জীবন আছে, তোমার স্বামীর জীবন যৌবন নেই, তাই তো? তুমি নিজের বিবেক বলছো তুমি অন্যায় করেছো, তারপরেও তুমি ডাটের মাথায় স্বামীর সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছো, আমাদের সাথে বলছো, তোমার বাবা মার সাথে বলছো, আত্মীয় পরিজনদের সাথে বলছো। কেন? তোমার বাচ্চার ভবিষ্যৎটা নিয়ে ভাবছো না? তোমার যৌবনের থেকেও কি বাচ্চাটাকে কি তুমি ভাবছো না একবারও? বাবা মা তো বাচ্চাটাকে নিয়ে ভাবছে। দোষ আমি ভাবলাম ওনারা দোষ করেছে, তোমাকে সাপোর্ট করেছে, কিন্তু বাচ্চাটা কি পাপ কাজ করেছে? বাচ্চাটা কি অন্য ঘরে তুমি যাকে বিয়ে করবে তাকে বাবা বলার জন্য বাচ্চাটা এই জন্য জন্মেছিল? আর তুমি নিজের বাবার থেকে আড়াল করে দেবে? আজকে যখন গাড়ি করে তোমার বাবা নিয়ে আসছিল স্কুটি করে, সে তার বাবাকে দেখে তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে গাড়িতে উঠে পড়লো। তার মানে বাবার সাথে তার টান আছে, এখনো পর্যন্ত বাবার সাথেই ঘুরছিল সে। তাহলে এই সন্তানটাকে তোমরা তো ম্যাট করে দিচ্ছ। বাবা যখন পাবে না, সে তো আস্তে আস্তে সাইকো হয়ে যাবে, সে তো প্রকাশ করতে পারে না। তোমরা দুজনা প্রেম আলাপ করবে, ভালোবাসবে, একে অপরের কাছে যাবে, আদর করবে, আর বাচ্চাটা সব আদর থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হবে, তাই না? হ্যাঁ, তুমি নিজেই তো বলছো অপরাধ করেছো, তারপরে তুমি কেন আজকে বাচ্চাটাকে নিয়ে তুমি সংসার করছো না স্বামীর সাথে? কেন একটা আনম্যারেড ছেলের জীবন নষ্ট করছো? কেন সেই পরিবারের সম্মান নষ্ট করছো? কেন? হ্যাঁ, তুমি ভালোবাসো, তাকে বিয়ে করে তুমি থাকো, আমি তোমাকে কখনো বলবো না তুমি অ্যাডাল্ট সে অ্যাডাল্ট, দুজন দুজনকে চুজ করেছো। আমি ছেলেটাকেও বলবো পুরোপুরি দায়িত্ব নিতে হবে। ওই 10টা মেয়ে ছাড়বো আর 10টা মেয়ে ধরবো, এটা হবে না। ওর নামে এটা এলিগেশন আছে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনেছে তোমার বাবা মা, সে এর আগেও নাকি 2টো মেয়ের সাথে এরকম করেছে, এর আগেও নাকি কারো বউ তুলেছিল ঘরে, খেসরত দিয়ে তারপরে আবার চলে গেছে সে। আবার তুমি এই নিয়ে নাকি 3 নাম্বার। কিন্তু এইবার তো সে বিপাকে পড়ে যাবে, এবার তো তোমাকে লিখিত পরিতভাবে আমরা দেব, যাতে তোমাকে না ছেড়ে দিতে পারে। মেয়েদের ইজ্জতের মূল্য কি শুধু খেসারত, টাকা পয়সা? তাহলে আমাদের মতো নারীরা সম্মান পাবো কি করে, মাথা উঁচু করে বাঁচবো কি করে? টাকায় যদি ইজ্জতকে বিলিয়ে দাও, 2 দিন থাকবো, পছন্দ হলো, ভালোবাসলাম, মোহ কেটে গেল, চলে এলাম, টাকা দাও, তুমি আমার জীবন নষ্ট করেছো, এটাই তো চলছে ট্রেন্ডিং। স্বইচ্ছায় নিজেকে বিলিয়ে দিচ্ছি, দিয়ে বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো। আর একজনের সাথে প্রেম করছি, দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসছি, সেই ছেলেটা আবার টাকা দেখে সে বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ, কি হলো? ছেলেটাকে ফোন করো, কথা বলবো আমি। পুরোপুরি দায়িত্ব নিক, তোমার ভালোবাসা তোমাকে তোমার থাক, ঠিক আছে? সন্তানের দায়িত্ব নিয়েছে বলছো তুমি, খুব গর্ববোধ করছো তুমি, তাকে বাবা বলে ডাকতে দেবে না, আর তাকে বাবা বলে ডাকাবে। চলো ফোন করো, ছেলেটাকে ফোন করো না আমরা করব, ফোন করো ছেলেটাকে, তাহলে গাড়ি নিয়ে ছেলেটার কাছে যাব আমরা। এখানে কিছু সহযোগিতা থাকবে আর আমি ওদিকে যাব। কোনটা করব, কোনটা করব বলো? ফোন করবে? ফোন করে জিজ্ঞাসা করো
যে তুমি কি আমার ছেলেকে এগ্রিমেন্ট করে নিতে পারবে? তাহলে আমি এখন উকিলের সাথে কথা বলবো, এখানে কোন উকিল আছে আমি দেখছি, দেখে আমি উকিলবাবুর সাথে কথা বলে আজকেই করবো যা করার। ফোনেই রেখেছিলে? হ্যাঁ তখন ফোনেই ছিল তো। ও আচ্ছা, স্পিকারটা অন করো। ফোনে ছিল না, ফোনেই ছিল এতক্ষণ ধরে, তুমি পাসওয়ার্ড করলে না? নাও দেখি এটা খোলো। তুমি কথা বলছিলে ফোনে, ফোন রেখে দিয়েছে ফোনে। দেখি কম মিনিট হলো। মিথ্যে কথাটা কেন বললে? আমি টের পাইনি, পকেটে ছিল তখন চাপা। মিথ্যে কথাটা কেন বললে? মিথ্যে কথা বলো না তুমি। 48 মিনিট আমরা না সমাজে কাজ করছি বহু বছর ধরে। 48 মিনিট এখানে ফোনের কল লিস্ট, 48 মিনিট 44 সেকেন্ড টাইমিং উঠছে অলরেডি। মিথ্যে বলছি না। এই যে এই ফোনটাও কিনে দিয়েছি আমি 18,000 টাকা দিয়ে। নিয়ে নিন আপনার ফোন, কেন দেবে? বরের ফোনে দিয়ে ফোন করছো আর প্রেম করছো তুমি অন্য ছেলের সাথে। বরকে ভালো লাগছে না, বরের ফোন ভালো এটা আইনি ব্যবস্থা আমি নেব। তার নামে ব্যাংকে মানে এই করে করে ছেলেদের জীবনটা হেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক বউরা চলে যাচ্ছে, এগুলো কোনোদিনই আমাদের প্রতি ইয়ে ছিল না। উনি ওই যে আমি তোমাকে তোমার স্বামীর কাছে ঘরে, ওগুলো তো তুমি দিয়েই দেবে, ওগুলো তুমি বলে দিয়েছো। উনি বলছে ওটাই, উনি সারা বছর ওটাই বলে। আরে ওটা তোমার মাও বলেছে দিতে, তোমার ওটা দিতেই হবে তোমাকে। ওটা তোমার তার বলিনি, রেখে ওটা তারই প্রাপ্য না বলনি, কিন্তু তোমাকে এই ছেলেটির সাথেই তোমাকে বিয়ে দেবো আমরা। বলিনি যে রেখে দেবো, এই ছেলেটির সাথেই বিয়ে দেবো, এইটাই এখনো বলবো। হ্যাঁ আগেও বলিনি, এখনো বলবো না। হ্যালো, কথা বলো। হ্যালো হ্যালো, মিউট করে রেখেছি। অনেকবার করেছে, ওই চাপ ওইরকম ভাবে করেছিলাম। আবারও মিথ্যে ভিডিওতে আছে, অনেকক্ষণ ধরে শুনছি। প্রমাণ আছে কিন্তু, ফোন রিসিভ করে কেউ মিউট করে, প্রমাণ আছে কিন্তু। আমার ভিডিও চলছে 1 ঘন্টা 4 মিনিট 45 সেকেন্ড। সব রকমের ক্রাইম করে না তুমি পার হয়ে গেছো বলে তুমি ওই মাঠ থেকেই কিন্তু তাকে ফোনে রেখেছিলে, সব ভিডিও আছে। এই ছাদে উঠেও তুমি তাকে ফোন করছিলে। কথা বলবো না। সবই তো শুনে ফেলেছে, এখন ফোন তুলবে বলে আমার মনে হয় না। কথা বলবে না। যদি তোমাকে ভালোবাসে, লাইলা মজনু প্রেম হয়, তাহলে তুলবে ফোনটা। আর সে ভিডিও দেখছে, এই নয় যে ভিডিও দেখছে না। কি ভালোবাসা, ফোন ধরছে না। কাটো, কেটে করো। সমাজে এইসব শিক্ষা, এরা হচ্ছে উদাহরণ। দেখো এই সময় দেখো ভালোবাসা, আমি তোমার ভালোবাসার কাছেই ফেরাবো। আমি কখনো তোমাকে তার কাছ থেকে কেড়ে তোমার স্বামীর কাছে জোর করে তুলবো না, কারণ এটা না ফোন ধরে মিউট করে দিচ্ছে। না না, বর ফোন, বর বলছি তুই, ওই তো দ্বিতীয় পুরুষ ফোনটা ধরে মিউট করে দিচ্ছে, কারণ প্রথম থেকেই তো কথা হয়ে রয়েছে না যে ফোনটা রিসিভ করে মিউট করে রাখবে। না এখন ফোন ধরছেই না। ও গ্রাম ছেড়ে পালিয়ে এক্ষুনি পালাবে। সেও গেছে। এবার আরেকটা ওটা বলবেন না, আরেকটা। আচ্ছা, আমরা এটা বলতে পারি না, আমরা বলবো না, ঠিক আছে? তুমি তো স্বামীকে এমন ভাবে ছেড়ে দিলে, আচ্ছা, স্বাভাবিকভাবে তোমার প্রতি আমাদের বিশ্বাসটা চলে যাওয়ারই কথা। বল, তোমাকে এত ভালো হয় বোন বোন বলে কথা বলছি, তুমি সেই তখন থেকে আমাদের সাথে রাফলি বিহেভিয়ার করছো। তুমি বলতে পারবে তোমার খারাপ ব্যবহারের পর ছাড়া আমি কোনো খারাপ ব্যবহার করেছি? আর খারাপ ব্যবহারের মধ্যেও আমার শালীনতা আছে, তোমার মধ্যে সেটুকুও নেই। তাও তোমাকে বোন বলে স্নেহ করছি, তুমি কিন্তু একবার রেসপেক্টও করোনি। দেখো এখন ফোন তুলবে না, কারণ ও তো সবই শুনেছে। এই দায়িত্বটা ওকে কি কি নিতে হবে। ঘরে বসলে ভালো হতো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ুক, দাঁড়াও ঝেপে এইটা এখানে ফাঁকা আছে, এখানে আমার বৃষ্টি পড়ছে না গাছের জন্য।
কোথায় দেখুন তো আলো জ্বালাতে ভিতরে জায়গা এই তো জায়গা আছে এখানে। না লাইটটা জ্বালাতে হবে। লাইটের ব্যবস্থা আছে এর ভিতরে? মুখটা বন্ধ করতে বলেছি। চলো চলো বাইরে প্রচুর ঝড় উঠেছে, চলো ফোনটা করো। হোয়াটসঅ্যাপ করো, তুলছে না, এমনি করে তুলছে না, মেসেজ করো যে আর্জেন্ট দরকার, ফোনটা তোলো। হ্যালো হ্যালো, কথা বলো। ফোনটা তোমার বলো আমরা কি কি বলছি ওকে বলো। হ্যালো, কি কি করতে হবে ওকে বলো। ওই আয়ুষের দায়িত্ব নিতে হবে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যায় না? করো রিঙ্গিত আর একটু পিছিয়ে দাঁড়াও। হ্যালো হ্যালো, আয়ুষের দায়িত্ব নিতে হবে সেটা বলছি। বলো লিখিত এগ্রিমেন্ট করতে হবে, কোর্টে এখন যেতে হবে উকিলের কাছে। হ্যালো, ওই কোর্টে গিয়ে ওই কাগজপত্রতে লিখে নিতে হবে। উকিল বাবুর এখানে এখন যাবো নি। কোথায় এখন? ওই উকিলের ওইখানে যেতে হবে তাই? বলে দেবো, বলো কি ওকে এগ্রিমেন্ট করে নিতে হবে তোমাকে। হ্যালো, ওই মানে কাগজপত্রে সই করে তারপর ওকে নিতে হবে, এটাই বলছি। উকিলের ওখানে, উকিলের ওইখানে গিয়ে বলো সেটা ম্যাডাম বলবে। সেটা ম্যাডাম বলে দেবে, এটাই বলছে। তুমি এখনই জানাও। ঠিক আছে। আমরা অপেক্ষা করবো। কোথায় গেছে? কোথায় গেছে? এই বাজারে বাবার সাথে আলোচনা করে নি। ব্যবসা ট্যাবসা করে নাকি? টোটো চালায়। যাক, তুমি হ্যাপি তো এবার? এখন টেনশন নেই তো তোমার? হ্যাঁ, আর তোমার কি কি আছে? স্বামীর কি কি জিনিস তোমার কাছে আছে? আমি তো লিস্ট করেছি, তবু তুমি বলো স্বামীর কি কি জিনিস আছে তোমার কাছে? চেনটা বানিয়েছিল আয়ুষের ইয়েতে। হ্যাঁ, আয়ুষের ইয়েতে চেন বানিয়েছিল, মানে ওকে দিয়েছিল, আমাকে না। চেন আর হচ্ছে অন্য মা শাখা দিয়েছিল, সেটা আছে। শাখা বাঁধানো। আর হচ্ছে আর একটা মঙ্গলসূত্র আছে। একটা মঙ্গলসূত্র। আর আর আংটি আছে, এই দুটো আংটি। আর আর দাঁড়া, ওই অন্ধকারে আর এখন উনি খোলাখুলি হচ্ছে করো না আমার ইয়েতে এসে। একটা ইয়ে করে দিয়েছিল পোস্ট অফিসে, ওই একটা বই খুলেছিল, হ্যাঁ, ওখানে টাকা আছে। পোস্ট অফিসের বইটা তুমি নাকি দেবে না বলেছো? বইটা না, সই যে করবে না কেন বলেছো বলেছি নাকি? সেটাই জিজ্ঞাসা করুন না। না না, সই আমি অত কেন জিজ্ঞেস করবো না। বলেছি আমি সেটা- সংসার করলে জিজ্ঞাসা করতাম, না ম্যাডাম, সংসার না করলে জিজ্ঞাসা করবো না। তুমি তার বই, সে টাকা জমিয়েছে, তুমি নাকি বলেছো সই করবো না। টাকা মানে কেন বলেছো? টাকা তোমার তো পেয়েছি, এখন সই তুমি তো করবো একটা না, সঙ্গী সেটা তো পেয়েছো। তুমি তো সঙ্গী পেয়েছো, সঙ্গী তো ভালো ইনকাম করে, ভালো মানুষ, ভালোবাসছে, আদর করছে। স্বামীর কাছে সেগুলো পাওনি, সেগুলো ওখানে পেয়েছো। অত স্বামী জিনিস নিয়ে তো তোমার টানাটানি করার অধিকার তোমার নেই। কোনোদিন ম্যাডাম যে নিবো আমি। হ্যাঁ, তাহলে পোস্ট অফিসের বইটা কোথায়?
তোমার কাছে? না আমার কাছে না, সেই দিন ওরা জোরাজুরি করে নিয়ে এসছে, কোথায় সেটা আমি জানি না। কে জোরাজুরি নিয়ে এসছে? এরা ওই দিন গিয়েছিল, গিয়ে যাওয়ার পরে সব কাগজপত্র মন্ত্র যা ছিল আমার সব নিয়ে এসছে। নিয়ে এসছে? কে কে নিয়ে এসছে? কে কে গেছিল? মাসিরা ছিল, উনি ছিল। মাসিকে ডাকো, এই মাসিদের ডাকো তো। মাসিরা হ্যালো, হ্যাঁ এখানেই বসে আছি বাড়িতে। ওই আয়ুষের দায়িত্ব নিতে হবে ওই কোর্টে গিয়ে, এটাই কাগজপত্র লিখে নিতে হবে। উনি কোনো দায়িত্ব নেবে না, এটাই আমরা যেহেতু নিয়ে গেছি আমরা করবো যাতে কোনো সমস্যা না হয়। নেবে না, যখন ডেকে নিয়ে এসছে নেবে না। তখন তো বলেছিল নেবে, এখন বলছে নেবে না। এতদিন তো বলে এসছে যে নেব দায়িত্ব নেব, এই বাড়ি থেকেও বলে এসছে ওকে, আমি স্কুলে গেছে, স্কুলে গিয়ে ওকে টানা হিচড়া করেছে, নিয়ে আসবো দিয়ে এসছি, এরাও বলেছে আমি রাখবো, এই করব। এখন তো বলছে নেবে না, এখন নেবে না, আমাদের দেখতে হবে এটাই। এতদিন বলেছে নেবে যে অন্যকে। হ্যাঁ 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 টাকা পয়সা আছে না, তার জন্য আমাদের নেই। কথা বলো, কি করতে হবে বলো, ওকে কি কি দায়িত্ব নিতে হবে বলো। বলো আমরা বিয়ে করেছি, ছেলে নিয়ে গেছি, তাই দায়িত্ব আমাদেরই নিতে হবে। ও তো বললো যে ছেলেকে নিয়ে নিয়েছে। এই কদিনে তো ম্যাডাম কথাটা অন্য হয়েছিল। শুধু তোমাকে নেবে? এই কদিনে তো কথাটা অন্য হয়েছিল, এরা যেভাবে বলছিল সেটা তো অন্য হয়েছিল, তাই না? তখন তো বলেছে যে ছেলে নিয়ে আসবো, ছেলেই করবো। তখন আমি বলেছি হ্যাঁ যদি হাদা গরমে যদি সেরকম করে নিয়ে যেতে চাও সেটাও আমি বলেছি যে নিয়ে যাও, সেটাও বলেছি। ও অন্যের ইয়েকে বাবা বলে ডাকতে দেবে না, সেটাও আমি বলেছি। জিজ্ঞাসা করে দেখুন সামনে তো আছে, এটাও বলেছি। আমি যে এইভাবে আমি নিয়ে এসেছি, এইভাবে আমি দিয়ে দেবো, সেটা আমি করি, এটা বলেছি। ঠিক আছে যদি নেওয়ার হয় তাহলে কাগজ কলমে এখন নিয়ে বাচ্চা এগ্রিমেন্ট করে নেবে, এটাই জিজ্ঞেস করো। কেন ও কেন নেবে না? ও কেন এত প্রশ্ন করছে? তো তোমাকে নিয়েছে তো বাচ্চা নেবে না? এখন প্রশ্ন করবে কেন? দায়িত্ব নেবে না কেন? করবে না। তোমার বক্ত তোমাকে বলেনি না? তুমি যখন চলে গিয়েছো তুমি ডিভোর্স না করেছো? বলো শুনছি। বলো মা পাঠিয়েছে সেটা বলতে বলো। বলো আবার বলো, যা যা হয়েছে বলো। আমার কাছে নিজে পাঠাইছে, আমার ফোন করে কইছে আমার মেয়েটা নিয়ে যাই, নিয়ে রাখি। তাহলে এখন তোমার বাড়ি খাই কিছু দিয়ে। শাশুড়ি কোথায়? আমি যখন বাইরে ছিলাম তো তোমার মাই তো আমার নিজে এসে বললো আমি যাই দিয়ে শুন। আমি বললাম না আমি বাড়ি যাই তারপরে দেখো মানে। আছে কল লিস্ট আছে, কল লিস্ট আছে ম্যাডাম, সব আছে। ওকেই ফোন করে আবার জিজ্ঞেস করতে বলো কি কি বলেছে তোমাকে। বলছি শুনলেই বলবে, বলুন হাতে পায়ে ধরেও দিয়ে আসতে চেয়েছে, সেটা বলুন শুনুন। বলো বলো যেটা হয়েছে বলো। এটা মিথ্যা কথা যে ওর সংসার ভেঙে গেছে। আমার বাবার পায়ে ক্ষমাতে দিয়ে পাঠিয়েছিল। আমি তো নিজে বললাম যে থাকো আমি বাড়ি যাইনি, বাবার পায়ে ক্ষমা দেয়। বাবা কি বলেছে? না বাবা জানে না, বাবা জানে না, বাবা জানে না তো। ওর মার সাথে কথা বলেছে, এটাও বলেছে যে আমি পায়ে হাত পা ধরে দিয়ে আসবো, আমি দিদি ভুল করেছি, এই রেকর্ডও আছে আমার কাছে, আছে এইখানে আছে, আমি সেটাও শোনাতে পারবো। আমি কেন আমি নিজে ইয়ে করবো কিসের জন্য? আমি সবাই ভালো হয়ে যাবে, আমি খারাপ হয়ে যাবো না? তুমি কথা বলতে চাইলে হাতে পায়ে ধরে রেখে দিয়ে এসেছেন ওর ছেলের কাছে। এই তো ছেলে বলছে, ছেলে মিথ্যা কথা বলছে নাকি? মিথ্যা কথা না, দুজনে মিথ্যা বলছে নাকি? তাই মিথ্যা কথা না। আপনার নতুন জামাই কি মিথ্যা বলছে? আমি কথা বলছি, দাঁড়াও তো। হ্যালো, মিথ্যা কথা। হ্যাঁ কি হয়েছে ভাই একটু বলো তো আমাকে। ওর মা বাড়ি নেই। এই দাঁড়াও, কেউ কথা বলবে না।
ওর মা আমাকে ফোন করে বললো যে ও যাচ্ছে, ওদের খেয়াল রাখিস। আচ্ছা, ওর মা বললো। আচ্ছা, আর কি? তারপরে একদিন ওরা যায় আমাদের বাড়িতে, যে কেউ সাথে কোনো কথাবার্তা কিছু বলেনি, ওকে জোরজবরদস্তি নিয়ে এসছে। তারপরে কি হয়েছে আনার পরে আমি তো জানি না। তারপরে আমাকে আবার ফোন করে বললো যে আমি তোদের বাড়িতে দিয়ে এসছি, তোর বাবার কাছে কথা না বলে নিয়েছে, আমি তোর বাবার ক্ষমা চেয়ে আমি তোদের বাড়িতে দিয়ে আসবো আবার। আচ্ছা, আমি তখন বাড়ি ছিলাম না। আমি বললাম ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই, তারপর দেখছি। বাস আর কোনো কথা হয়নি। আচ্ছা, মানে তুমি তখন বাড়ি ছিলে না, তখন ওর মা তোমাকে ফোন করেছিল? হ্যাঁ। ফোন করে কি বলেছিল? কার নাম্বার থেকে ফোন করেছিল? ওর মায়ের নাম্বার থেকে ফোন করেছিল। ও মায়ের নাম্বার থেকে ফোন করেছিল, করে কি বললো? না না, এটা ওর ফোন থেকে কথা হয়েছিল। আচ্ছা, ওর ফোন থেকে ফোন করে কি বললো? আর যে প্রথম দিন যেটা বলেছিল যে ওর খেয়াল রাখি, সেটা আমার মায়ের ফোন করেছিল। ও, ওর মানে যখন তুমি চলে, হ্যাঁ বলো। তারপরে যখন ওকে জোরজবরদস্তি নিয়ে গেল, তারপরে ওকে এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে ফোন করে বললো, মানে ওর এই নাম্বার থেকে বললো যে ওকে আমি তোদের বাড়িতে দিয়ে এসছি, দরকার পরে আমি তোর ক্ষমা চেয়ে দেবো, আমি তোকে দিয়ে এসছি। আমি বললাম ঠিক আছে, আমি এখন বাড়ি যাই, তারপরে না হয় যাবার নেই। আচ্ছা, দিয়ে তারপরে এটু কথা হয়েছে। আমি ডাক্তার কাছে গিয়েছিলাম, তার জন্য আর কোনো কথা হয়নি। মানে তুমি বাড়িতে না থাকা কালীন চলে গেল, তাই তো? ওর মায়ের মা বলে দিল যে তুমি তোমার কাছে গেল, তোমার বাড়িতে তুমি জায়গা দাও। আর তোমার বাড়ির লোক জায়গা দিল কেন ভাই? সেটা ওর মা আমার বাড়ির লোকের সাথে কথা বলেছে। বাড়ির লোকের সাথে মা কি কথা বলেছে? আমার মাকে কি বলেছে যে তোমার কি বলেছে আমার অত খেয়াল নেই, কিন্তু আমার মার সাথে কথা বলেছে, সেটা ওর পিতা শুনেছে। তা তোমার মা বলতে পারলো না যে আমি এখন আমার ছেলে বাড়ি নেই, আমি একে রাখবো না, তাও আবার একটা বাচ্চা সমেত? হ্যাঁ, তোমার মা এই কথাটা বললেন না যে এখন একটা বাচ্চা সমেত, ও তো আনম্যারিড মেয়ে না, যে আমি রাখবো? আপনি যখন বলছেন তার একটা কোনো স্বামী আছে, তার ডিভোর্স হয়নি, তার বাচ্চা আছে, আমি এখন আমার বাড়িতে রাখবো না, এই কথাটা বলেনি কেন? বলেনি, আগের বার একবার ঝামেলা হয়েছিল, সেই জন্য তারপরে আবার কথা বলি, তারপরে আর কিছু বলিনি। যে তোমাকে বাড়িতে ঢুকিয়ে নিল, তো তোমার গ্রামের পাড়া প্রতিবেশী মেম্বার প্রধান কিছু বললেন না? কিছু বললো না? আমার বাড়িতে 1 মাস হলো আছে, এরা তো কেউ গিয়ে খোঁজ করেনি। যেদিন প্রথম যায় আমরা তো বলেছিলাম যে তোমার মেয়ে আসছে, তাহলে আসো, আপনাকে চুপ করে দিয়ে দাও, কেন যায়নি, এখন কেন আপনাদের ডাকলো? ওদের বাড়ির লোক, তাই তো? হ্যাঁ, ওর মা। হ্যাঁ, যেদিন আমাদের প্রথম দিন যায়, আমাদের বাড়ি থেকে ফোন করে বলা হয়েছিল যে ওর পিতা আমাদের বাড়ি এসছে, যাই হোক একটা মিলমাংসা করে দিয়ে দাও। আচ্ছা, তখন কেন যায়নি? এখন কেন আপনাদের ডাকলো? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমার ওই মানে আমি বলবো যে জামাই আমার কাছে গেছিলেন, সেই জামাইয়ের শাশুড়ি মানে মেয়ের মা আমার কাছে নিজে গিয়ে বলেছেন যে আমার মেয়েকে আপনি আমার হাতে তুলে দেন। তাহলে আমাকে কেন বললো যে তোর কাছে গেল তুই ভালো রাখিস? বাহ, ও তোমাকে বলেছে তোর কাছে গেল তুই ভালো রাখিস, তাই তো? তাহলে আমাকে যেটা বলেছে আমি প্রুফ দিতে পারবো তো। আমার তো কালকে লাইভ ক্যামেরা হয়েছে অফিসে। না না, তোমার কথা তো অবিশ্বাস করছি না, তোমার কথা বিশ্বাস করেই বলছি যে তুমি একটু আগে একটা কথা বললে যে পয়সা দিয়ে এদের লোক নিয়ে এসেছে, নিয়ে এসে এগুলো করছে, তো যে তুমি তোমার মন্তব্য তুমি করতে পারো, তাতে তোমার আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে? কারণ তুমি না জেনে শুনে না বুঝে এটা ভুল করতেই পারো, জেনে বুঝে তো ভুল করছো না। তো আমার কথা হলো কি যে আমি যে তোমার শাশুড়ি মা আমার কাছে গেলেন এবং বললেন মেয়ে আর সন্তানকে আমাদের হাতে তুলে দেন ম্যাডাম, আমি চাই জামাইয়ের সাথে সে ঘর করুক, আমার জামাই ভালো, এই কথাটা উনি বলেছেন। তাহলে আজ তাহলে না, তার জন্য তো আজকে আমরা এসেছি। আমাকে যখন বললো তাহলে তখন কি ভালো ছিল না? তোমাকে আবার বলেছে যে তোমার কাছে পাঠালাম তুমি ভালো রেখো, তাই তো?
তাহলে মেন ভিলেন এখানে কে? শাশুড়ি? মেন ভিলেন কে? মেয়ের মা? আমাকে যেটা বলেছে আমি সেটাই বললাম আপনাকে। মেয়েও তো অনেকক্ষণ ধরে, শোনো শোনো শোনো, মেয়ে তো অনেকক্ষণ ধরেই মেয়ের মাকে বলছে, মেয়ের মা বলছে আমি কিছু জানি না, আমি এসবে কিছু জানি না। তুমি বললে বলে আমি বিশ্বাস করলাম। তাহলে যেই দিন আমার বাড়িতে প্রথম গেল আমি তাহলে কল লিস্টটা দিয়ে দিই। হ্যাঁ অবশ্যই দাও। ঠিক আছে। তার মানে তোমার এই মাই ভিলেন। এই ভিলেনটাকে কালকেই চিনেছিলাম আমি। আমার কাছে ওইদিনও ফোন করেছে, আগে বড় ফোন। তোমাদের সাথে নাকি কথা নেই, তুমি নাকি বাড়িতে নেই, তুমি নাকি 1 মাস চেন্নাই আছো। বাড়িতে ছিলাম না। 1 মাস বাড়িতে ছিল না, তুমি কবে এসছো? আমি 3-4 দিন হলো। তুমি 3-4 দিন হলো এসেছো, তাই তো? তাহলে তুমি কি এর বাচ্চা সমেত তুমি একে কি নিয়ে কি সংসার করবে? কেন, ওরা তো বললো যে বাচ্চা নিয়ে যাবে। না, ওরা বললে বাচ্চা নিয়ে যাবে বললেই তো বাচ্চা নেবে না, কারণ এনার তো এখানে কেউ নেই। ওরা তো নেবার জন্য এসছে না, তাহলে নিয়ে যাক। বাচ্চা নেবার জন্য আসেনি, বউ আর মেয়েকে সন্তানকে। আমার কথাটা তোমাকে শুনতে হবে, আমার কথাটা তোমাকে শুনতে হবে। আমি তোমার সাথে কথা বলছি এখন। আমার কাছে যে আবেদনটা আছে বাচ্চা এবং মেয়েকে ফেরত জামাইয়ের হাতে ওনারা তুলে দেবেন, এটা হলো আবেদন, লিখিত এবং অন লাইভ। ঠিক আছে? একবার নয় একাধিকবার জিজ্ঞাসা করেছি এবং মেয়ের মাকে বলেছিলাম আপনারা এর সাথে ষড়যন্ত্রে নেই তো, স্পষ্ট জানিয়েছিলাম। উনি বললেন না আমি ওইরকম মা নই, আপনি আমাকে ম্যাডাম ভুল বুঝছেন। আমার চোখ, আমি কিন্তু প্রথমেই ধরেছিলাম ইনি চোর, ইনি যে চোর সেটা আমি ধরেই ছিলাম এবং জামাইকে বলেও দিয়েছিলাম যে ইনি গটাপটা খেলছেন। আজকে তোমার জীবনটাকেও নষ্ট করছে, এদিকে আর একটা ছেলের জীবনও নষ্ট করছে। সেই ঘরের মেয়ে যে মায়ের এই ধরনের শিক্ষা বাবা পর্যন্ত জানে না, তাহলে সেই শিক্ষা সন্তানটা কি হতে পারে, আগামী দিন কি কিলারি হতে পারে। ওরা যে আমার সাথে কথা বলে এমন কোনো, মানে ওদের বাড়ি এমন কোনো লোক নেই না জানে না। ওর মাসি সব জানে, ওর মাসিও জানে। ওদের যতগুলো মাসি সবার সাথে আমি কথা বলেছি। হ্যাঁ, আমি কালকে মাসিদের কথাও বলে দিয়েছিলাম জামাইকে, জামাইকে মাসি আর মায়েদের কথা বলেছিলাম। ও দাদা এদিকে আসুন। না না, এই যে ইনি জামাই, জামাই জামাই আসুন, জামাই চোখে তাকান, আসুন। বলেছিলাম বলেছিলাম কি বলেছিলাম যে মা মাসিরা সবাই এর ভিতরে আছে, এর ভিতরে আছে, তাই বলেছিলাম যে জানাবেন না। না বলেছিলেন জানাবেন। আমি বলেছিলাম আপনি একা আসবেন। হ্যাঁ বলেছিলেন একা আসতে বলেছিলাম, তো এই কারণে আসতে বলেছিলাম। আসল মুখোশটা আরো তাড়াতাড়ি খুলে ফেলতে পারতাম। সবসময় আমারে বলেছে যে না আমরা এই যে ছেলেটার মুখে শুনুন, আমি তো প্রথমেই বললাম মেয়েটা সত্যিই বলছে, ও সবকিছু মিথ্যে বলুক, এটা সত্যিই বলছে। সব তার মাসিরা জানে, আমি যেখানে যেখানে আমি তার জন্যই তো বললাম আপনাকে কালকে তো অনেক 8 ঘন্টা 40 মিনিট কথা বলেছিলাম, তো তারাই আমারে ঠেকাই রাখছে যে তুমি আইনের পথে যাই না, কিছুদিন ধৈর্য ধরো, আইনের পথে যেও না, কিছুদিন ধৈর্য ধরো। বলেছিল এর আগেই বলেছিল সোনা দানা গয়না যা আছে আমাকে দিয়ে দাও। হ্যাঁ আমি এটাও বলেছি, আমি তো ওর বাড়িতে নিয়ে যাইনি, ওনার কেউ নেই বলে এখানে আছে। আমি এটাও বলেছিলাম যে এই বাড়িতে আছে, তুমি দিয়ে দিতে বলেছো, তোমার মা দিয়ে দিতে বলেছি, না দিলে এখন আমি কি করব? আপনাদের নামে কেস করবো। আমি আরো সবাইকে ডেকে লড়াই দেবো এবং আইনগতভাবে কেস করবো আপনার নামে। আপনারা মেয়ে দিয়ে এই ধরনের নোংরামো করেন আর ভালো ভালো জামাইগুলোকে এইভাবে ফাঁসান, এরই প্রতিবাদ করবো। কালকে লাইভ করে বলে দিয়েছিলাম রাতের বেলাতে আমি। হ্যাঁ এই তো প্রেম কেন, বাড়িতে কি তুলে দিয়ে এসছে, নাতে বাড়িতে ওই তো বললো মায়ের কাছে কি তুলে দিয়ে এসছে কথা বলে। কেন বলেছে মায়ের সাথে কথা? তার মানে তো তাই। আপনি কেন ভিড়ের করাটা করলেন? আপনি কালকে অফিসে যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি এর মধ্যে নেই তো, অনেক মায়েরা চেঞ্জ হয়ে যায়, উনি বললেন না আমি ওরকম মা নই, ভুল বুঝলেন আমাকে। আমি এখন কি বুঝলেন? জামাইকে সতর্ক করলাম। হ্যাঁ দেখুন শুধু মুখটা দেখুন না, ফোন করো ওকে, কেটে আবার ফোন করো।
বাহ, আমি সবকিছু আগে থেকে বলে দিই যেটা এটা হতে পারে। ওটাকে গাড়ি নিয়ে এসছে। ও তুমি জানো, চিনতেও পাচ্ছি না অন্ধকারে। ও সত্যি কথা বলছে, এখানে গঞ্জাম বেঁধে গেছে। হ্যালো, এরা সত্যি কথা যেই বলেছে, এটা গ্যাঞ্জাম করছে নিজেদের মধ্যে। শোনো কি বলছি, তুমি কি চাইছো? না না, তা উকিলের কাছে যেতে হবে, এগ্রিমেন্ট করতে হবে। আমার একটা পড়ে গেছে। হ্যাঁ, আপনার কোনো টেনশন নেই, উকিলের কাছে যাবে, এগ্রিমেন্ট হবে। আবার না না, কি না না, সেই যে ওর ফোনটা পড়ে গেছিল সেইটারই কথা বলছে ভাই। হ্যালো অরিতোষ, তুমি কি চাইছো? বাচ্চার দায়িত্বটা যে নিতে হবে তোমাকে, বাচ্চা সমেত তো নিয়েছো তুমি তোমার বাড়িতে। কেন তাকে যখন বিয়ে করছো তোমার তো সে অর্ধাঙ্গিনী হবে, অর্ধাঙ্গিনীকে যখন তুমি নেবে নিয়ে সংসার করবে, তাহলে বাচ্চাটাকেও তো তোমাকে উকিল বাবুর সাথে কথা বলে আমরা সেই দায়িত্বটা তোমার উপরেই তুলে দেবো। কারণ সেটা তো তার অ্যাসেট, তার বউ, তার বাচ্চা। হ্যাঁ, বাচ্চা নেবে না, বাচ্চা নিয়ে কোথায় যাবে উনি? ও মানে বাচ্চা তুমি নেবে না, তাহলে এ তো বললো যে তুমি নাকি বাচ্চার সমেত বিয়ে করেছো, তুমি নাকি বাচ্চার দায়িত্ব নেবে বলেছো, তুমি নাকি বাচ্চার দায়িত্ব নিয়েছো। এই দুদিন আগেও দাঁড়া কথাটা বলতে দাও। হ্যাঁ, কি বলছো? ওকে বলা হয়েছিল তোর কাছে কোনো দাবি দাবা কিছুই নেই, তুই শুধু ডিভোর্স পেপারে সই করে দে, আমি ডিভোর্স পেপারে সই করে দেব। ওর কাছে কিচ্ছু দেওয়া হয়নি। কে বলেছে এটা? অর্পিতা কাকে বলেছিল? তো ওর মা নিয়ে এসছে আমাদেরকে। উনি তো গেছেন, উনি তো কিছু চেনেন না। হ্যাঁ, উনি তো কিছু চেনেন না, ওনাকে নিয়ে গেছে, তার মানে শাশুড়ি মা আবেদন করেছে। উনি তো আমার কাছে গিয়ে আবেদনটা করে রিকোয়েস্টটা করলো হাত জোর করে। চোরকে বলে চুরি করো, গৃহস্থ করে। তাহলে তুমি এখন বাচ্চাটা নেবে না, মানে বিজয়ের বউটাকে নেবে, তাই তো? তুমি বাচ্চা নেবে না, বিজয়ের বউকে নেবে, তাই তো? বউ বাচ্চা নেওয়ার জন্য এসছে। কেন দেবে না? কেন দেবে না? ও যাবে না, আমি ওকে নেবও না, ওকে তো জোর করছি না আমি, ও অ্যাডাল্ট তো। কিন্তু বাচ্চাটার দায়িত্ব তো নিতে হবে তোমাকে, তুমি তো স্টেপ ফাদার। এই পর্যন্ত আসার জন্য উনিই দায়ী। তুমি তো আইনত স্টেপ ফাদার। যখন তুমি তার বিজয়ের অ্যাসেট, মানে বিজয়ের অ্যাসেট বলতে বিজয়ের স্ত্রী এবং বিজয়ের সন্তান, সেই দুটো অ্যাসেট যখন তোমার ঘরে ঢুকেছে, তুমি ঘরে তুলে নিয়েছো বা তোমার অভিভাবকের সম্মতিতে, তাহলে তো এখন দুজনেরই দায়িত্বটা নিতে হবে এবং এখানে লিখিত পড়িতে হবে যে আজ থেকে আর কোনো দায়িত্ব বিজয়ের থাকলো না, পুরোপুরি পরিতোষের থাকলো। আমরা তো আইনত কাজ করব, আমরা তো এইভাবে কাজ ঝগড়াঝাটি চুলোচুলি করতে পারবো না। সে তোমরা আমাদেরকে বিকিয়ে যাওয়া বলো, পয়সা দিয়ে কিনে এনেছে বলো, তো তুমিও কেন আমাকে দেখে কিনতে পারো কিনা? তুমিও কেন ওই ইয়েকেও বলো কিনতে, ওর